আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ভালো আছেন? আচ্ছা, আজকে প্রথম যেটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আপনাদের সবার কেমিস্ট্রি বই অলমোস্ট চলে যাওয়ার কথা। আম, কারণ হচ্ছে আমরা অলরেডি ডিসপ্যাচ করা শুরু করেছি। তো যদি কেউ কেমিস্ট্রি বইয়ে কোনো ধরনের প্রবলেম পান আমাকে জানায়েন, আই উইল ট্রাই টু ফিক্স ইট। আর যদি প্রিন্টিং ইস্যু থাকে আর কি, এছাড়া কোনো ইস্যু থাকার কথা না সেরকম। আর আপনাদের ফিজিক্স বই অলমোস্ট ডান। আপনারা অনেকে বারবার বলছিলেন ভাই ফিজিক্স বই তাড়াতাড়ি আনেন তাড়াতাড়ি আনেন, বা তাড়াতাড়ি আনা যায় অফকোর্স। সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আপনাদের ফিজিক্স বইটা যেটা আমি লিখছি, অর্থাৎ কনসেপ্ট নোটটা, ম্যাথ পার্টটা সমস্যা না, কনসেপ্ট নোটটাতে সমস্যা। ম্যাথ পার্টটা একদম আমি মৌলিক ভাবে লিখছি। মৌলিক ভাবে মানে এটা আপনি অন্য কোথাও এরকম ভাবে লেখা পাবেন না। তো সবচেয়ে কম্প্যাক্ট ভাবে যা যা দরকার এই প্রত্যেকটা জিনিসকে একসাথে করে আমি একটা একদম রঙিন বইটা বের করার চেষ্টা করছি। তো আমার কাজ শেষ আল্লাহর রহমতে। আজকে রাতে একটু সারা রাত যদি আমি এফোর্ট দিই, তাহলে ইনশাল্লাহ বই শেষ হয়ে যাবে। তো এই জন্য আর কি একটু সময় লাগছে। তো আপনারা সবাই ধৈর্য ধরেছেন, এর জন্য ধন্যবাদ। আপনারা অনেক হয়তো বা গাইড তাড়াতাড়ি কেনার প্ল্যান করছেন। আপনি যেই গাইডই কিনেন আমার বইটার সাথে কোনো গাইডই মিলবে না। মানে হয়তো বা উদ্ভাসে প্যারালাল টেক্সটের সাথে একটু মিলতে পারে। মানে মিলতে পারে মানে হচ্ছে কনসেপ্ট ওয়াইজ মিলতে পারে। বাট মানে আমারটা পুরোপুরি মৌলিক ভাবে লেখা, অর্থাৎ একদম ডিফারেন্টলি আমার নিজস্ব হচ্ছে কন্টেন্ট। তো আপনি এটার সাথে কখনোই বাজারের কোনো বইয়ের মানে রেজেম্বলেন্স পাবেন না। গাইড আপনাকে অন্যভাবে হেল্প আউট করবে, আপনাকে অনেক অনুশীলনী প্রশ্ন দিবে। বাট আমার বইটা একটু মোর ডিফারেন্ট, ঠিক আছে? তো এই জন্য এটার সাথে তুলনা করে লাভ নেই। ওকে। আর সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে যে আপনাদের আজকে একটা বায়োলজি হচ্ছে ফ্রি ক্লাস আছে। আমাদের ক্লাস তো কয়টার সময় শেষ বলেন তো? 9টার সময় শেষ, তাই না? তো 9টার সময় আপনাদের আজকে আমি একটু আগেই ছেড়ে দিব, 8:50 বা 8:55 ছেড়ে দিব। দেন বায়োলজি ক্লাস শুরু হবে। বায়োলজি ক্লাস আপনাদের নেবেন হচ্ছে রোহান, ঠিক আছে? আপনাদের বায়োলজি ক্লাসে রোহানকে নেওয়ার আমার একটাই কারণ, রোহান আমার জুনিয়র এবং খুবই ভালো বায়োলজি পড়ায়। তো আমি ডিএনসির আমার ফ্রেন্ড ছিল, সোহরাওয়ার্দীর আমার ফ্রেন্ড ছিল, বাট সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে রোহানের পড়ানোর অ্যাবিলিটি এবং স্টাইল অনেক ভালো। তো রোহান আপনাদেরকে পড়ানোর জন্য স্লাইড টাইড সব রেডিও করে ফেলছে। আর ওর হচ্ছে যে মানে ওর বোঝানোর অ্যাবিলিটি অনেক ভালো। তো আপনারা পড়েন আগে একটা ক্লাস। তো আপনাকে একটা ক্লাস করে দেখেন, যদি ওকে ভালো লাগে তাহলে আমরা পরবর্তীতে কোর্স প্ল্যান সাজাই, তারপর আপনাদেরকে জানাবো, ঠিক আছে? বায়োলজিতে এমনি আমাকে যতটুকু বলেছে যে আমাদের মোস্ট প্রবাবলি বায়োলজি ওর ক্লাস 10 এর জন্য ঊর্ধ্বে গেলে 5 মাসের মতো লাগবে। আর 9 এরটা পুরো সিলেবাস, অর্থাৎ এন্টায়ার বায়োলজি সিলেবাস ওর শেষ করতে সম্ভবত 7-8 মাসের মতো লাগতে পারে, অ্যাট বেস্ট 7 মাস। তো হিসাব করলে হচ্ছে যে অনেক ভালোভাবে কম্প্যাক্ট ভাবে বায়োলজিটা পড়াই দিতে পারতেছে। বাজারে অন্য যে কোনো জায়গায় আপনি পড়তে গেলে অনলাইন প্ল্যাটফর্মে এত বায়োলজি আপনি আলাদা করে পড়তে পারবেন না, বেশিরভাগ জায়গায় সেভাবে পড়ায় না। আর এত শর্ট টাইমও আপনাকে শেষ করে দিবে না। তো যদি বায়োলজির মধ্যে একটা সাবজেক্ট আপনার শেষ হয়ে যায়, তাহলে আপনি হচ্ছে যে অনেক বেশি মেন্টালি ফ্রি হয়ে যেতে পারবেন, যদি আপনি ক্লাস 9 এর হন, অথবা 10 এর হলে তো আপনাকে শেষ করতেই হবে। তো এই হচ্ছে ওভারঅল আইডিয়া। আমি রেকমেন্ড করবো, যেহেতু ভাই আপনারা জানেন যে আমি কখনো আপনাকে খারাপ ক্লাস দিব না, তো আপনি রোহানের ক্লাসটা করে দেখতে পারেন। আমি রেকমেন্ড করছি, ভালো পড়াবে। ওকে, আমরা তাহলে শুরু করি। আপনারা সবাই কি ম্যাথ করেছেন লাস্ট ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে আচ্ছা, মানে ইংলিশ ভার্সনের বইয়ের কথা বলছেন? ভাই আমি বাংলা ভার্সনের বই যা যা আছে এই আগামী ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে শেষ করে ফেলবো, তারপরে ইংলিশ ট্রান্সলেশনে যাব। বইয়ের কন্টেন্ট গোছানো হয়ে গেলে ট্রান্সলেশনটা বেশি একটা টাইম লাগে না। আর ট্রান্সলেশন আমি একাও করি না, অফকোর্স সেখানে আরো মানুষ থাকে, আমি তখন ক্রস চেকটা দিই যে আসলে প্রপার প্রজেক্টটা ঠিক মতো নামছে কিনা। তো এই জন্য আমি ইবি নিয়ে অত বেশি প্যারায় নাই। ইবিটা বের হয়ে যাবে, বাট আগে আমার বাংলা ভার্সনটা প্রপারলি বের হওয়া দরকার, নির্ভুল ভাবে। যদি এটা না হয় তাহলে একটু সমস্যা। ওকে, আমার ক্লাসটা স্টার্ট করি, ঠিক আছে? তাহলে ক্যাশ একদম এক্স্যাক্টলি কবে পাবো ভাই? ভাইয়া এক একজন না এক একদিন পাবা। যেমন মাইমুনা আর আম্মু মনে হয় ফোন দিয়েছিল। তোমাদের বই আমি অলরেডি প্যাক করে দিয়ে দিছি। এখন হয় কি, অনেক সময় কারো লোকেশনের জন্য দূরে হয়ে যায়, কারোটা অনেক সময় হচ্ছে যে কারোটা রেডেক্সে যায়, কারোটা সুন্দরবনে যায়। এক একজনটা এক একটা সিস্টেমে যায়, তো এই জন্য যে ডেলিভারি ম্যান যতদিন লাগে। তো চলে যাও উচিত। ওকে, আমরা আগাই। আম, ভাইয়া প্লিজ আগের অঙ্কটা করে দেন। কোন অঙ্ক কথা বলতেছো? ও আচ্ছা, ওই যে ট্রাকের ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা অনেকগুলো ম্যাথ করবো, তো আমি একটু ওভারভিউ দিয়ে নিই। আজকে আমাদের লেকচার 5, এবং আজকে আমরা যত মাথা মুথা নষ্ট করা ম্যাথ আছে সব ম্যাথ করে ফেলবো। লেকচার 5-এ আমরা লাস্ট ক্লাসে এই ম্যাথটা হচ্ছে যে করার আগে, আচ্ছা একটা কাজ করি, আমাকে লেকচার 5-এর আমি হচ্ছে যে ইয়াটাকে নিয়ে আসি, ওটাকে কি বলে, আমার যে ফাইলটা ছিল ফাইলটা নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আম, এসএসসি ফিজিক্স। ফিজিক্স কোথায় এসএসসি? ও এক সপ্তাহ আগে পড়েছে, এই যে লেকচার 4 চলে আসবে এখানে। আচ্ছা এই তো, গুড। আচ্ছা এটা পেয়েছি, এটাতেই পেয়ে যাব। ওকে, আমরা লাস্ট ক্লাসে এখানে এসে শেষ করেছিলাম যে আমাদেরকে একটা ট্রাক দেওয়া আছে। এই ট্রাকটা নাকি হচ্ছে যে সে 37 মিটার দূরে একজনকে দেখেছে, দেখে সে ট্রাকটা থেমে গেছে। তো
তো বলা হয়েছে ট্রাকটা থামতে কত সময় লাগবে, এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। দেন বলা ছিল যে আমাদের ট্রাকটা যদি 46 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল থাকতো, তাহলে কি আদৌ দুর্ঘটনা ঘটতো কিনা, অর্থাৎ আমাদের কি আদৌ একটা অ্যাক্সিডেন্ট হতো কিনা। আর লাস্ট কোয়েশ্চেন, ট্রাকটি সর্বোচ্চ কত বেগের জন্য, অর্থাৎ হাইয়েস্ট কোন ভেলোসিটিতে ট্রাকটি চালানো শুরু করলে আমরা সেম এক্সিলারেশনে বা সেম ত্বরণ অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে বাচ্চাটাকে বাঁচাইতে পারতাম। তো আসেন প্রথম কোয়েশ্চেন করি, যে ট্রাকটি থামাতে কত সময় লাগবে। এখানে আরেকটা কোয়েশ্চেন আপনারা অ্যাড করে নেন। আচ্ছা, অ্যাড করা লাগবে না, এটা আমি করাই দিব না। তো ট্রাকটি থামাতে কত সময় লাগবে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। তো ট্রাকটি থামাতে কত সময় লাগবে, এটার জন্য আমরা আগে একটু সিনারিওটা দেখি। এখন কাইন্ডলি কেউ কোয়েশ্চেন করবেন না, আগে সবাই একটু কাইন্ডলি ম্যাথটা সলভ করে দিই, দেন আপনারা কোয়েশ্চেনটা বলেন, ঠিক আছে? আমার বই রকমারিতে পাওয়া যাবে কিনা? হ্যাঁ আছে রকমারিতে, বাট রকমারিতে দাম বেশি পড়ে। মানে আপনি যখন আমার কাছ থেকে নেন তখন কম পড়ে, রকমারিতে ওরা কমিশনের জন্য দামটা একটু বেশি নেয়। তো একই বই আপনি মনে হয় আমার ওয়েবসাইট থেকে অর্ডার করলেই ভালো, আমার জন্য দুই জায়গায় লাভ। আপনার জন্য লাভ হচ্ছে আমার ওয়েবসাইট থেকে অর্ডার করলে। আর রকমারিতে অর্ডার করতে পারবেন, ওইখানে দাম একটু বেশি নিবে, এই যা একই বই। তো এই হচ্ছে যে আমাদের ট্রাক। কেউ যদি হাসছিস মাইর খাবি, একদম মাইর খাবি। একটাও হাসবি না, আমি ভালো আঁকি। দেখো কত সুন্দর কিউট একটা ট্রাক আঁকছি, পুকি ট্রাক। এখন এই ট্রাকটা হচ্ছে যে সুন্দর মতো এখানে যাচ্ছে। এবং দেখ এখানে আমরা একটা পুকি শিশু আঁকছি, দেখছো কি কিউট। এখন এই পুকি শিশুটাকে ট্রাকটা উড়াই দিতে যাচ্ছে। ট্রাকটা দেখলো এই শিশু বা এই বাচ্চাটা 37 মিটার ডিস্টেন্সে আছে। তো ট্রাক ওকে দেখে ঠিক তার 2 মিটার সামনে এসে থামছে। তাহলে আমরা বলতে পারি ট্রাকটা 35 মিটার সামনে এসে থেমে গেছে, ঠিক আছে? এখন 35 মিটার সামনে এসে যদি ট্রাকটা থেমে যায়, তাহলে আমার এখানে প্রশ্ন আছে। আমাদের এখানে বলা ছিল যে ট্রাকটা নাকি 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল, অর্থাৎ ট্রাকের ইউ ছিল 40 কিলোমিটার পার আওয়ার, বা যেটাকে আমরা বলি 40/3.6। তাহলে কত আসে 40/3.6 এ? 11.11। দেখছো আমার ঠাড়া মুখস্থ। আসলে এই ম্যাথ এই সপ্তাহে অনেকবার করাইছি, বুঝছো? অফলাইন ব্যাচে এই একই ম্যাথ 5 বার করাইছি, 5টা ব্যাচে। তো এই জন্য আমার পুরো অ্যান্সার শুদ্ধ মুখস্থ হয়ে গেছে ম্যাথে। তো ইউ হচ্ছে 11.11 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই জায়গায় এস এর মান কত বাচ্চা? 35 মিটার। এখন আমাকে বলেন ভাইয়া, আমার এখানে শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি কত, কে বলতে পারবেন? বলেন তো দেখি। 0, ভেরি গুড। কারণ বাসটা মানে ট্রাকটা থেমে গেছে, তাই না? যদি ট্রাক না থামে তাহলে তো উড়ে যাবে, বাচ্চা মারা যাবে। তাহলে 0 মিটার পার সেকেন্ড। চাইছে কি? চাইছে টি। তো ভাইয়া কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? আপনাদেরকে এখন আমি এক্সপেক্ট করি যে আপনার সবাই ফর্মুলাগুলো নখদর্পণে চলে আসছে। যদি আপনারা প্র্যাকটিস না করে থাকেন তাহলে দেখবেন এখন আপনাদের ফর্মুলা মনে নাই। ফর্মুলা কোনটা ইউজ করা যায়? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি। তো বাবা আসেন সলভ করি। আমাদের এস দেওয়া আছে 35, ইউ দেওয়া আছে ভাইয়া 11.11, ভি দেওয়া আছে ভাইয়া 0/2, আর সময় কত দেওয়া আছে বের করতে হবে। তো করেন, 35 × 2/11.11। দেখো তো, আমি জানি না, হ্যাঁ আমি ওয়াইল্ড গেস করতেছি, ওয়াইল্ড গেস, আমি কিন্তু জানি না। ওয়াইল্ড গেস হচ্ছে অ্যান্সার মনে হয় 6.31 সেকেন্ড। দেখো তো মিলছে কিনা। আমি জানি না, কিন্তু আমি কিন্তু মানে নিজের থেকে বানাই বলতেছি না। দেখছো মিলে গেছে, ওয়াও। সেই সেই বুদ্ধিমান তো আমি পেরে গেলাম। 6.31 সেকেন্ড, দেখছো? আসলে কি ছিল অ্যান্সার মুখস্থ হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছি অ্যান্সার কত আসবে, 6.31 সেকেন্ড। এখন ভাই যদি আপনাকে কখনো আমি জিজ্ঞেস করতাম যে আসলে আমাদের মন্দনটা কত হবে, অর্থাৎ আমাদের এই জায়গায় ডিএক্সিলারেশনটা কত হবে, তো আমার ডেটা দেওয়া আছে ইউএসভিটি। তাহলে এ বের করতে হবে। আমরা জানি, তারা জানে, তোমরা জানো, যে যেটা জানো, সমস্যা নেই। এখানে আমরা জানি বা উই নো দ্যাট। ও বাই দ্য ওয়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার অফলাইন ব্যাচে ফেব্রুয়ারির 14 তারিখে, যেহেতু এই ফেব্রুয়ারি 14 তারিখ কি বলো তো দেখি, কমেন্ট বলো তো, ফেব্রুয়ারি 14 তারিখ কি, বলো বলো শুনি। কত বড় অসভ্য লিখছে, আমাকে অ্যালবার্ট মমিস্টেন মাইট দিব। ইভান লিখছে ফেব্রুয়ারি 14 তারিখ লাভ, ছি ইভান। সবে বরাত, এক্স্যাক্টলি, ছি তোমরা এই পবিত্র দিনকে এরকম একটা অপবিত্র কথাবার্তা বললা, ছি। মহান আল্লাহ তাআলার ওই দিন একটা শবে বরাতের মতো পবিত্র দিন দিয়েছেন, তাই এই পবিত্রতাকে আমরা সেলিব্রেট করতে চাই। তার জন্য আমি 13 তারিখ হচ্ছে অফলাইন ব্যাচে পরীক্ষা নিচ্ছি। তো ওদের 13 তারিখ পরীক্ষাটা আমি আবার একটু বুয়েট স্ট্যান্ডার্ড নিবো। এখন তোমরা তো অনলাইনে পড়ো, তোমাদের তো পরীক্ষা আমি নিতে পারতেছি না, ওইভাবে রিটেন পরীক্ষা নেওয়া যায় না। তো আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা দিয়ে দিব। তোমরা যদি কেউ চাও কোয়েশ্চেনটাকে প্রিন্ট করে
তোমরা টাইম ধরে প্র্যাকটিস করতে পারো, আমি তোমাদের পরবর্তীতে আবার হচ্ছে যে অ্যান্সার শিটটাও দিয়ে দিব, নিজে নিজে আর কি চেক করে নিতে পারো। তো ওটা হচ্ছে যে তোমাদেরকে আমি 14 তারিখ ভালোবাসা এই সরি সরি সবে বরাত উপলক্ষে ওই দিন হচ্ছে তোমাদেরকে আমি অবশ্যই প্রশ্নটা দিয়ে দিব তোমাদের গ্রুপে। তো সিস্টেমটা বলে দিই, এরকম একটা কোয়েশ্চেন থাকবে, একটা পেজ, এটা বুয়েটে এভাবে আসলে পরীক্ষা হয়। একটা পেজে প্রথমে থাকবে হচ্ছে কোয়েশ্চেন, তারপর এখানে অ্যান্সার, মানে তোমাকে ফাঁকা জায়গা দেওয়া হবে এতটুকু, দেন আবার একটা কোয়েশ্চেন এতটুকু, অর্থাৎ এক পেজে 3টা কোয়েশ্চেন থাকে, এবং 3টা কোয়েশ্চেনে তোমার 3টা ম্যাথ অ্যান্সার করতে হয়। তো ওদের আমি বুয়েট স্ট্যান্ডার্ড এক্সাম নিব, যে ওদের আমি 10টা ম্যাথ দিব, 50 মিনিট এক্সাম নিচ্ছি। যদিও অ্যাকচুয়াল সিস্টেম হচ্ছে 30 মিনিট এক্সাম নাও, বাট আমি ওদেরকে প্রথম প্রথম থেকে 50 মিনিট নিচ্ছি। তো তোমাদের যেহেতু নিতে পারছে না, তোমাদের কোয়েশ্চেনটা দিয়ে দিব, তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? লিস্ট তোমার একটা ফিল পাওয়ার, প্রিন্ট করে নিজেরা প্র্যাকটিস করো। এবং অবশ্যই এতটুকু জায়গার মধ্যেই করবা, এটা কিন্তু নিয়ম। তুমি যদি কেউ জিজ্ঞেস করো ভাই এত কম জায়গার মধ্যে কিভাবে ম্যাথ করব, টেকনিক হচ্ছে অফকোর্স ছোট করে লিখতে হবে। সেকেন্ডলি, অলওয়েজ 3টা কলাম বানাই নিবা তোমার পেজটাকে, তাহলে দেখো তোমার জায়গা বেড়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় টেকনিক। এটা আমি আসলে প্র্যাকটিস করাইতে চাচ্ছি। এখন তোমরা তো অফলাইন নেই, তো অনলাইনে তোমরা এইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, আগাই গেলাম। ওকে, আমরা তাহলে লিখলাম, আমরা জানি বা উই নো দ্যাট v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে বাচ্চারা আমাদের এখানে কি আসবে, v মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, চাইছে কি এ, তাহলে a এর জন্য v মাইনাস ইউ বাই টি। তো বাবা v কত, v আসছে আমাদের 0, ইউ কত, ইউ আসছে আমাদের 11.11। এগেন ভাই আমি কিন্তু জানি না, আমি আবার ওয়াইল্ড গেস করতেছি, হ্যাঁ দেখো তো মিলে কিনা, দেখো মিলে কিনা, আমার কেন জানি মনে হচ্ছে অ্যান্সার আসবে -1.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো মিলছে কিনা, এই মিলছে, একটু বলো তো আমাকে। হ্যাঁ, ইবের জন্য কোয়েশ্চেন থাকবে, সমস্যা নেই। হ্যাঁ কোয়েশ্চেন তুই আমার আমার কোয়েশ্চেন অলওয়েজ ইংলিশ ভার্সন বাংলা ভার্সন পাশাপাশি থাকে, সমস্যা নেই। মিলছে, মিলে গেছে, আরে সাবাস, দেখছো কি স্মার্ট আমি, মিলে গেল। তাহলে বাচ্চা আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 1 নম্বর কোয়েশ্চেন ডান। যদি আমাকে জাস্ট আমার কাছে শুধুমাত্র টাইম চেয়েছিল, আমি দুটোই বের করে দেখাইলাম। আসেন আমরা বি নাম্বার অ্যান্সারটাতে চলে যাই। তো বি নাম্বার কোয়েশ্চেনে আমাদের ছিল, বলছে যে ভাইয়া ট্রাকটা নাকি 46 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে গতিশীল থাকলে দুর্ঘটনা ঘটতো কি, এটা জিজ্ঞেস করছে। অর্থাৎ ট্রাকটা নাকি 46 কিলোমিটার পার আওয়ার নিয়ে সে হচ্ছে যাত্রা শুরু করেছে। তো যদি সেটা হইতো তাহলে কি মানে বাচ্চাটা বেঁচে থাকতো কিনা। এখন এটা বের করার প্রসেস কি, দেখো, বাচ্চাটার বেঁচে থাকতে হইলে ট্রাকটাকে সামহাও 37 মিটারের বেশি সে এক্সিড করতে পারবে না। এই যে বাচ্চা, এই যে ট্রাক 37 মিটারের বেশি যদি চলে যায়, তাহলে কি উঠাই দিবে গাড়ি, একদম উপরে দিবে, বুঝছেন, সালমান খান মোড়ে উড়াই দিবে। সালমান খান মোড়ে তো এটাকে উঠাই দেওয়া যাবে না। আমরা এটাই বের করব, যে ট্রাকটা কি 37 মিটারের কম ডিস্টেন্সে থামবে নাকি তার থেকে বেশিতে নিয়ে যাবে। তো আমাদের কাছে ডেটা কি কি আছে, এ দেওয়া আছে -1.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমার কাছে ইউ দেওয়া আছে এবার 46 কিলোমিটার পার আওয়ার। তো সেটাকে আমরা কনভার্ট করব হচ্ছে যে মিটার পার সেকেন্ডে, দ্যাট উইল কাম ডাউন টু, এগেন আমি কিন্তু জানি না, আমি আবার গেস করতেছি, হ্যাঁ কেন জানি মনে হচ্ছে 12.3 মিটার পার সেকেন্ড হবে। দেখো তো মিলছে কিনা, মনে হচ্ছে মিলে যাবে, গাট ফিলিং আর কি, দেখো তো মিলছে। বাচ্চাটাকে মেরে ফেলেন, কত খারাপ মুশফিক, তুমি এরকম করলো। ভাইয়া মাইক অন করতে দিব একটু পরে, নাহলে কি হবে, তোমরা পক পক করতে করতে মাথা ব্যথা করে ফেলবো আমার। ইয়ার ওয়ান কিভাবে বের করছেন, 0.78 আসছে। আচ্ছা ঠিক আছে, দেখি চলো, 46 ভাগ 3.6, 12.78, হ্যাঁ হ্যাঁ দেখছো, আসলে বয়স হয়েছে মনে নাই, ভুলে গেছি ডেটা, তাহলে 0.78। আচ্ছা যেটা বলছিলাম, আদিবেগ দেওয়া ছিল সেকেন্ড কোয়েশ্চেনে, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া ছিল 46 কিলোমিটার পার আওয়ার। তো আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 3.6 দিয়ে ডিভাইড করলেই হয়। তাহলে আমরা 3.6 দিয়ে ডিভাইড করেছি, একটা শর্টকাট নিয়ম, ইজিলি হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এটা যদি হয়ে থাকে বাচ্চা, আমার লাগবে v0। তো খুবই সোজা জিনিস, আমাকে বের করতে হবে এস কত। তাহলে এসটা যদি বের করতে হয়, তাহলে আসেন আমরা লিখে ফেলি, v² = u² + 2as। তো ভাইয়া এখানে এস এর মানের জন্য v² - u²/2 এস, অতএব এস ইজ ইকুয়াল টু 0²। দেখেন তো কত আসে এস এর মান, কেন জানি মনে হয় 40 সামথিং আসবে আর কি, আমার মনে হচ্ছে, জানি না, নাও হতে পারে। কি আসছে, কত আসছে?
ইন্টু 12.78, কত আসলো বাচ্চা? 6.4। আল্লাহ, কি আসলো হিসাব? আচ্ছা, এটাকে মনে হয় 12.78 দিয়ে গুণ দিতে হবে আমার, অ্যাড করি নাই আগে। এই কি বলতো আসেন, কত আসছে? 46, হ্যাঁ 46.18, 46.18 মিটার। ঠিক আছে। তো আমরা দেখলাম যে যদি ট্রাকটা আগে যেরকম 40 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে রওনা দিয়েছিল, যদি এবার 46 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে রওনা দেয় এবং সেম ত্বরণ বা ডিএক্সিলারেশন নিয়ে যদি সে আগায়, তাহলে তাকে থামতে আমাদের প্রায় 46 মিটার যেতে হবে। তো বাচ্চা তো মেরে অলরেডি 7 মিটার তুমি টেনে হেঁচড়ে নিয়ে গেছো, তাহলে বাচ্চা বাঁচবে না। তাহলে আমরা কি লিখবো? ডেড, RIP। ঠিক আছে, শেষ। বুঝতে পারলাম? রিপ, রেস্ট ইন পিস। সবার ডান? আচ্ছা, 46.4 আসছে, যা ঠিক আছে, তোরা আরো দূরে নিয়ে যাও ওকে মারতে মারতে, তোরা এত খারাপ, মারবি তো মারবি, আবার দূরেও নিয়ে যাবি মারতে মারতে। নে, দিলাম তোদের। এবার খুশি? কি শয়তান, মানুষ মারতে খুব মজা লাগছে, জিটিএ ভাই সিটি খেলতেছে মনে হয়। হয়েছে? আগাবো? ভাই এক্সামের সলিউশন ইংলিশ ভার্সনের জন্য দিবেন? হ্যাঁ রে বাবা, দিব দিব, এক্সামের সলিউশন ইংলিশ ভার্সনের জন্য দিব, সমস্যা নেই। আর এই বোকা, ম্যাথের সলিউশন ইংলিশ আর বাংলা কি এস আর বি এর বাংলা আছে? সত্যি, ইংলিশে তো ম্যাথ আর ইংলিশ আর বাংলা কিছু নাই। এবার আসেন সি নাম্বারে বলা হয়েছে ট্রাকটি সর্বোচ্চ কত বেগের জন্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। আমরা এবার বের করতে চাচ্ছি যে এই যে ট্রাকটা আছে, সেটা হচ্ছে যে যদি সেম মন্দন বা ডিএক্সিলারেশনে চলতো, তাহলে কত ভ্যালু থাকলে আমরা এই ট্রাকটার জন্য দুর্ঘটনা বা আমাদের যে হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হওয়া সম্ভব সেটাকে আমরা স্টপ করতে পারতাম। তো যদি সেটা বের করতে চাই, খুবই সোজা কাজ। এবার আমাদেরকে ইউ বের করতে হবে। তাহলে ইউ কত সেটা চাইছে। বি তো আমরা জানি 0, এবং এ হচ্ছে আমাদের আগের ম্যাথ থেকে আসছে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে বাচ্চা। আমার প্রশ্ন হচ্ছে, এস এখানে কত বসাবেন? 35, 37 না কত বলেন তো? ও ভাইয়া মিনহাজ, এটা বলে দিচ্ছে আগের কোয়েশ্চেনে, মানে হয়তো মেনশন করি না আমি ভুলে, বাট মানে ওটা ছিল কোয়েশ্চেনে, হয়তো কোয়েশ্চেনে বলা হয় না যে 2 এবং 3-এ আগের এক্সেলারেশনটাই তুমি নাও। 37 মিটার। আচ্ছা, কেন 37? আচ্ছা, একদম বলতে 36 মিটার, পলিটিক্যালি কারেক্ট। ভাইয়া, ম্যাথ যখন আমরা করব, আমরা ধরে নিচ্ছি যে বাচ্চারা 37 মিটার দূরত্বে থাকলে একদম বাচ্চাটাকে স্পর্শ করবে, জাস্ট স্পর্শ করবে। যদি জাস্ট স্পর্শ করে, তাহলে কি আমরা 37 মিটার পুরোটাই ধরে নিব? ওইটা ধরে তারপর আমরা ম্যাথ করব। যদি আমরা তার থেকে 1 মিটার কমাই নিই, তাহলে আমরা সেফটি মেনশন করতেছি। কারণ আমাকে তো কোয়েশ্চেনে সেটা বলে নাই, আমাকে বলতে যে আচ্ছা ঠিক আছে, একদম ছোঁয়াছুঁই অবস্থায়, স্পর্শ করা অবস্থা বা টাচ পজিশনে আসলে তার অবস্থা কি হবে। তো সেখানে এস এর ভ্যালু আমি দিলাম 37 মিটার। তো খুবই সোজা কাজ। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সেখান থেকে আমরা পাচ্ছি বি এর মান হচ্ছে 0, ইউ এর মান বের করতে হবে 2 × -1.76 × 37। আমার প্রশ্ন ছোট্ট বন্ধুরা, তাহলে ইউ এর মান কত আসে? আমি জানি ইউ এর মান মোস্ট প্রবাবলি 11.41 আসার কথা। দেখেন তো, দেখছেন, বলতে বলতে চলে আসছে। সাবাস। দাঁড়াও ভেঙে করে দিই, তোমার প্রশ্ন করার আগে ভেঙে করে দিচ্ছি, তোমার দেখতে পাচ্ছি ভাই করতে আসছে। সাবার করে দিচ্ছি। কত আসে আমি দাঁড়াও বের করি আগে। 11.41 মনে আছে, এর পরেরটা মনে নেই। তোদেরকে যে আমি কি করব বাবা। গতদিন অফলাইন ব্যাচে একটা খুব অসাধারণ কাহিনী হয়েছে, তোরা শুনবি? এখন তো খুব মজা নিবি। হ্যাঁ ভাইয়া, কি বলেন, নিজেরা যে একই কাজ করবি এটা তো শিখা যাবি না, দাঁড়া তোদেরকে গল্প বলতেছি। গতদিন অফলাইন ব্যাচে ক্লাস করাচ্ছি, তো অফলাইন ব্যাচে আমার কিছু গুণধর বাচ্চা আছে, তারা দেখে দেখে ভুল তুলে, বুঝছিস? আমি দেখে দেখে কেমনে ভুল তুলে, তাই ম্যাথ করাচ্ছি, ওই যে তোমাদেরকে ত্রুটির ম্যাথ করাইছি না, তো ত্রুটির ম্যাথ করাচ্ছি। তো এখানে আমি দিছি 12+0.15 ইন্টু 2। কত আসবে অ্যান্সার? 12.3। এই যে 12.3 যে আসবে, এক, আমি জানি না কোত্থেকে এই বাচ্চারা অ্যান্সার পাইছে। এক বাচ্চা আমাকে বারবার অ্যান্সার দিচ্ছে, ভাইয়া আসবে 15.7।
আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব, 15.7 কেমনে পাইলা? তুমি ক্যালকুলেটার আবার বসো, সে আবার বসে, ভাই 15.7। বলছি বাবা এটা তো সম্ভব না, তুমি আরেকবার বসাও। সে আবার 15.7ই পাই। তাই আমি তাকে বুঝাইলাম যে ভাই এটা তো সম্ভব না। বলছে ভাই আমার ক্যালকুলেটর ভুল অ্যান্সার দেয়, আমি কি করবো? বললাম ঠিক আছে, নট লাইক ইম্পসিবল, হইতে পারে, বাট এটাও তো সম্ভব যে তুমি আসলে ভুল, মানে বারবার ভুল ভ্যালু ইনপুট দিচ্ছ। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আমি ক্যালকুলেটর চালাতে পারি না? আমি বলছি হ্যাঁ এক্স্যাক্টলি। তা বলছে আপনি এরকম ভাবে বলছেন যে আপনি আমাকে গ্যাস লাইট কেন করতেন? আমি বলছি ওকে সরি, আর পারবো না, থ্যাংক ইউ, এটাই কারেক্ট। আমি লিটারেলি বোর্ডে এটা কেটে দিয়ে এটা লিখে চলে এসেছি। তো বাবা তোর এগুলো করিস না, একটু কষ্ট করে ক্যালকুলেটরটা ঠিক মতো ডেটা বসাই। তোদের মেইন সমস্যা এই বয়সে তোমরা ভাবো যে আরে কোনো ব্যাপার না, ফেরে যাবো। তারপরে কি করো, ক্যালকুলেটরটা হাতে দিয়ে প্র্যাকটিস করো না, একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবা ঠিক হয়ে যাবে। আমরা আগাই। এসি কল 37 কি মিনাস, তোকে মাইর দিব। এইটি কল 37 মানে হচ্ছে, মনে করেন এইখানে আছে এই যে বাচ্চাটা, আর ট্রাক এখান থেকে আসতেছে। তো আমি একদম ওকে ছুঁয়ে মানে দাঁড়ায় যাব, তাহলে সর্বোচ্চ আমি 37 যেতে পারবো না। তো আমি এই জন্য 37 ধরছি, যে সর্বোচ্চ আমি এত বেগে রওনা দিলে বাচ্চাটা বাঁচতে পারে। বুঝতে পারছি? এই তো। আমরা আগাই। কোয়েশ্চেনটা আরেকবার বুঝাবো। এই তোরা কি পরে জয়েন করছিস? আমি তো আফফান মনে পরে জয়েন করছি, ভাই ফিজিক্স বই বের হবে কবে বলছি, নেক্সট উইকের কথা বলে দিয়েছি, আমার ভাইয়ের বিয়েটা না থাকলে এই উইকে পেয়ে যাই। আচ্ছা কোয়েশ্চেনটা আরেকবার বুঝাবো। আমি লাস্ট একবার বোঝাচ্ছি, কারণ আমি ভাই এত বছর ধরে পরে আমি জানি যে একটা কোয়েশ্চেন কয়বার বুঝাইলে সেটা বুঝে যাওয়া উচিত। যদি আপনি না বুঝেন মানে আপনি ফোকাস করেন না, তো এবার ফোকাস করে দেখবেন, আমি আর বোঝাবো না এরপরে, কারণ আমাকে যেতে হবে পরে ম্যাথে। একটা ট্রাক এত মিটার বেগে গতিশীল থাকা অবস্থায় 37 মিটার দূরে একটা শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ড্রাইভার ব্রেক চাপতে শুরু করেন এবং শিশুটা মানে 2 মিটার সামনে হচ্ছে যে থেমে যায়। তো জিজ্ঞেস করা হয়েছে প্রথমত ট্রাকটা থামতে কত সময় লাগবে। আচ্ছা আমি একটু হচ্ছে যে আপনাদের ইয়াতেও যাচ্ছি, মানে মোবাইলে জয়েন করছি, যেন আপনারা মানে মেসেজ দিলে বা যে কোনো দিতে পারেন। ওকে যেটা বলছিলাম, যে ট্রাকটা থামতে কত সময় লাগবে। খুবই সিম্পল কাজ। আমাদের ট্রাকটা হচ্ছে 37 মিটার ডিস্টেন্সে আছে। এইটা যদি 35 মিটার ডিস্টেন্সে থামতে হবে, কারণ 2 মিটার আগে থামবে। তো এই ম্যাথে আমাকে জাস্ট বের করতে বলছে কত সময় লাগবে, তো আমার ভিউ দেওয়া, এস দেওয়া, ভি দেওয়া, আমি টি বের করছি, ইজি। পরের ম্যাথের জন্য আমাকে বলা হয়েছে যে তুমি যদি একটা নির্দিষ্ট এক্সিলারেশনে যাও এবং যদি 46 কিলোমিটার পার আওয়ার বেগে গতি শুরু করো, তাহলে তোমার কি আদৌ দুর্ঘটনা ঘটবে কিনা। তো দুর্ঘটনা যদি এড়াইতে হয় বা অ্যাক্সিডেন্ট এড়াইতে হয়, তাহলে আমার বাচ্চাটাকে 37 মিটার আগে থামায় ফেলতে হবে ট্রাকটা। তো আমরা দেখছি যে আসলে ওই ডেটার জন্য এস কত হয়, তো আমরা দেখলাম এস যা আসছে তাতে ভাই বাচ্চা আসলে বাঁচার উপায় নেই, যেন আমরা রিপ লিখে দিচ্ছি, রেস্ট ইন পিস। ওকে তারপরে কি আছে? হ্যাঁ সবগুলোতে স্ট্রেট লাইনের মোশন কনসিডার করবো ভাইয়া। ওকে তারপরে ইউ এর ভ্যালু হচ্ছে এটা, ভাই আপনার মনে হয় অনেকে পরে জয়েন করছেন, এই জন্য আপনারা বারবার কনফিউজ হয়ে যাচ্ছেন। আচ্ছা, না ভাই আজকে লেখচিত্র স্টার্ট করবেন, আরো অনেক ম্যাথ বাকি, তোমরা কি লেখচিত্র শুরু করছো, এখন তো ম্যাথের খেলাই দেখায়নি। U0 V0 A এবং এত কালকেও ম্যাথ চলবে, আগামী 2 দিন হচ্ছে যে এই ম্যাথই চলবে। তারপরে আমরা যাব হচ্ছে যে লেখচিত্রের কাহিনীতে। তো তারপরে B² = U² + 2AS। তো আমাদের এখানে বলা হয়েছে যে আমরা কত ভেলোসিটিতে রওনা দিলে হাইয়েস্ট ট্রাকটা 37 মিটার ডিস্টেন্সে যে থামতো। তো এটার জন্য আমরা সব ডেটা দিছি, বের করে ফেলছি যে আমাদের এত ভেলোসিটি থাকলে ট্রাকটা হচ্ছে যেখানে যে থেমে যেত। ওকে আমরা এগিয়ে যাই। আমরা আগাই আগাই সবাই। আচ্ছা কারো যদি স্কুলে এক্সাম থাকে, একটু আগে থেকে বলে রাখি ভাই, দেখেন একটা কোর্সে তো অনেক মানুষ থাকে, আমাকে একটা নির্দিষ্ট পেস মেনটেন করে পড়াতে হয়। সব স্কুলের সাথে আমি কোনোদিন পেরে উঠবো না, আমি কিন্তু এই জন্য আপনাদেরকে আর্কাইভ ক্লাসে অ্যাক্সেস দিয়েছি। আর্কাইভ ক্লাসে অনেক স্লোলি সুন্দর করে বোঝানো আছে, কারো যদি কোনো লেকচার আমার সাথে নর্মাল ব্যাচের প্রফেশনে না মিলে, আপনার আর্কাইভটা দেখে নিবেন। ওইখানে সুন্দর মতো দেখবেন আর কম টাইমের মধ্যে পড়াই দিচ্ছে, ঠিক আছে? আর এখানে অনেক ডিটেইলে পড়াচ্ছে, বাট আর্কাইভ ক্লাস আপনাকে স্কুলে ব্যাকআপ দিবে। ক্লিয়ার? আগাই। গুড। বাবা একটু খুঁজে দেখো কোন লেকচার, এত কি মনে আছে? আমি 20টা ব্যাচ পড়াই, কেমন মনে থাকবে? ওকে ঠিক আছে, আমরা আগাই। আমাদের তাহলে এতটুকু শেষ হয়ে গেল, আমরা আজকে টাইপ 2 এর ম্যাথে যাব। সবাই লেখেন টাইপ 2। তার আগে একটু দেখে নিই আমাদের কোন কোন ম্যাথ করা হয়েছে। আমরা কি এটা করেছিলাম? মেথড 1 2 করছে, আচ্ছা ভেরি গুড, ম্যাথ ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, টাইপ 2 এর ম্যাথ লেখেন, লেখেন টাইপ 2। লেখো টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। এই ফর্মুলা তোমাদেরকে ডিরাইভ করে দেখিয়েছিলাম, রাইট? দেখো ডিস্টেন্স কাভার্ড
at tth সেকেন্ড। ঠিক আছে, তো আসেন আমরা তম সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার হবে চলুন সেটা নিয়ে আলোচনা করি। তো তম সময় যদি আমাকে দূরত্ব কভার করতে হয়, আমরা জেনারেলি যেটা জানি ফর্মুলা এটা, এস ইজ ইকুয়াল টু এসটিএথ বলে এটাকে, ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। তো দিস ইজ আওয়ার ফর্মুলা। লেটস আন্ডারস্ট্যান্ড যে আসলে এই ফর্মুলাটা কিভাবে কি ফাংশন করতে পারে। তো যদি আমরা এটা বুঝতে চাই, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লিকেশনে যাব। সো আমি আপাতত মানে কাউকে আনমিউট করছি না, বিকজ আমি আগে ম্যাথটা করাবো, দেন আপনাদের ম্যাথে কনফিউশন থাকলে আমি আনমিউট করে জিজ্ঞেস করবো, ঠিক আছে? তা আগে আপনারা সবাই বুঝে নেন, এবং যারা ক্লাসে লেটে জয়েন করেন একটু চেষ্টা করবেন টাইম মতো জয়েন করতে। আপনারা লেটে জয়েন করলে কি হয়, এখন আপনারা হঠাৎ করে এমন জায়গা থেকে প্রশ্ন করেন, আমি বুঝতে পারি কিন্তু যে আপনি আসলে লেটে জয়েন করছেন, আমি তাও অ্যান্সার করি, বাট সেটা করা উচিত না, বিকজ আপনার জন্য অন্য বাচ্চারা পিছিয়ে যায় বা অন্য বাচ্চাদের সময় নষ্ট হয়। অবশ্যই সবাই টাইম মতো জয়েন করার চেষ্টা করবেন। ওকে, আগাই। এখন আসেন কিভাবে আমরা ম্যাথটাকে সলভ করতে পারি। খুব সোজা একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করব। লেখো 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একটি গাড়ি তার যাত্রাপথের 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ইংলিশ ভার্সনটা লেখেন, ইফ আ কার starts his journey with 10 মিটার পার সেকেন্ড। এই নুসাইবা ক্লাসে জয়েন করছো? অ্যান্ড হ্যাজ জয়েন করেছো বাবা? তো মেসেজ মানে টেক্সটে দেখো, টেক্সট দাও তো দেখি। অ্যান্ড হ্যাজ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন। ঠিক আছে, ফাইন্ড আউট ডিস্টেন্স কাভার্ড। নুসাইবা জানো তোমার সাথে যে আমার সৌদি আরবে আরো অনেক স্টুডেন্ট আছে। ফাইন্ড আউট ডিস্টেন্স কাভার্ড অ্যাট 5th সেকেন্ড। আমার কাছে একটা স্টুডেন্ট পড়ে পড়ে আর কি, ও হচ্ছে সৌদি আরবের। সৌদি আরবে কিন্তু হচ্ছে যে মানে এই আমাদের এনসিটিভি কারিকুলামে পড়া যায়। একটা স্টুডেন্ট আছে, ও সৌদি আরব থেকে 2 মাসের জন্য আসছিল, তো এসে পুরো এন্টায়ার আইসিটি আমার কাছে পড়ে গেছে 2 মাসে। তো এরকম সৌদি আরব থেকে অনেকে আমার কাছে পড়ে, মানে অনলাইনে পড়ে অফলাইনে পড়ে, ইটস ফান। ওকে, পড়েছো? ওকে, গুড। মুসাইবা তুমি কিন্তু আজকে বায়োলজি ক্লাস করবা, আমি কিন্তু জিজ্ঞেস করবো তুমি বায়োলজি ক্লাস আসো কিনা, নাহলে মাইট দিব একদম। একদম মানে প্লেনে করে এসে তারপরে মাইট দিব। পড়েছো? বলো কত আসছে। ইভান তুই সারাক্ষণ পক পক করো, তুই করোসটা কোন বলতো বাপ। আচ্ছা, আর্কাইভ ইংলিশ ভার্সনে কোয়েশ্চেন খুঁজে পাও নাই? আমাকে বললো তো কোনটা পাও নাই খুঁজে। আমি বায়োলজি নিবো না বাবা, আমি বায়োলজি পারি না, আমার একটা জুনিয়র নিবে রোহান, বাট হি ইজ ভেরি গুড, তো ক্লাস করে দেখো। হ্যাঁ অবশ্যই, তোমরা সবাই আপন, ওয়াই নট। নাজাকেও মাইট দিব যদি না পারে। আচ্ছা, এই ম্যাথটা সোজা, সবাই তুলছে না গেছে, অনেক গল্প হয়েছে, এবার আগাই। এবার এস ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ প্লাস হাফ এ। খুব ভাব নিচ্ছ না যে ম্যাথ অনেক সোজা, দাঁড়াও পরে ম্যাথ দিচ্ছি। খুব মজা আসছে না, দাঁড়াও দেখাইছি। ইউ কত? ইউ হচ্ছে আমাদের আসবে 10 ছিল, হাফ এ হচ্ছে 20, 2 × 5 - 1, তো 10 প্লাস 10 × 9, তো টোটাল 100 মিটার। মাহি সবার আগে উত্তর দিয়েছে, এই জন্য মাহিকে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আসুন চলে আসি আমরা 2 নম্বর অঙ্কে। এবার দেখি কতবার খুব ডাউন মারছে। দেখো একটি
নির্দিষ্ট আদিবেগে ও সমত্বরণে চলমান বস্তু 10 সরি যাত্রাপথের দ্বিতীয় সেকেন্ডে 5 মিটার ও চতুর্থ সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। ইউ কত, এ কত? ঠিক আছে। ওকে ভাই, বায়োলজি ক্লাস কতক্ষণ হবে? 1 ঘন্টা ইনশাল্লাহ। লেখেন, an object starts his journey from with an initial velocity at কত? with an initial velocity at uniform acceleration. তো কোয়েশ্চেন হচ্ছে, if it covers 5 meter at second and 20 meter at fourth second, find out u আর হচ্ছে a। ঠিক আছে। ওকে বাচ্চারা, আমরা একটু বোঝার চেষ্টা করি এটার অর্থ কি। এই ম্যাথটা একটু হচ্ছে যে বুঝে করতে হবে। হ্যাঁ, এই ম্যাথটার মধ্যে ক্যাচাল আছে। তো ক্যাচালটা ইজি, ইটস নট লাইক হচ্ছে যে অনেক ঝামেলা আমার একটা জিনিস, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্স হিয়ার। আমাকে এই জায়গায় কি কি ডেটা দেওয়া আছে? একই বস্তুর জন্য আমাকে দুটো সিনারিও দিয়েছে। মানে সে, মনে করো আমি জিনিসটাকে এইভাবে দেখাই, তুমি মনে করো এই ব্যক্তি, তো তুমি মনে করো যে তোমার যাত্রা পথে সেকেন্ডে, এটা হচ্ছে সেকেন্ডে তোমার, তুমি হচ্ছে যে 5 মিটার ডিস্টেন্স কভার করেছো, আর ফোর্থ সেকেন্ডে তুমি হচ্ছে 20 মিটার ডিস্টেন্স কভার করেছো। সো তোমার ইউ এবং এ দুটো কেসই সেম, তাই না? অর্থাৎ আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি এবং এক্সিলারেশন বা আমরা যেটাকে বলি ত্বরণ, দুটোই সেম। তাহলে বাচ্চা, আমরা বলতে পারি ইউ হচ্ছে একটা কিছু একটা আছে, এও কিছু একটা আছে, আমাকে এই দুটোই বের করতে হবে। আর আমাকে দেওয়া আছে এস টিএথ, তাই না? মানে এস সেকেন্ড যেটা, এস সেকেন্ড দেওয়া আছে 5 মিটার, এস ফোর্থ সেকেন্ড তোমাকে দেওয়া আছে 20 মিটার। এই তোমার হচ্ছে যে ডেটা। এখন তুমি ম্যাথ করবা। তো আমরা কেস ওয়াইজ হচ্ছে ম্যাথ করে ইকুয়েশন সলভ করবো, খুবই সোজা কাজ। আগে দুটো কেসের জন্য ইকুয়েশন বের করবো, দেন সলভ করবো। তো আসেন সলভ করি। তো প্রথমে আমি কেস বের করি। বাবা আগে ম্যাথটা বুঝে, এখন প্রশ্ন করেন না, আগে ম্যাথটা বুঝাই তারপর আপনারা প্রশ্ন করেন। তাহলে কেস ওয়ান, এস টিএথ, তাহলে আমরা লিখি হচ্ছে এস সেকেন্ড ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2 × 2 - 1, এবং এস সেকেন্ড হচ্ছে 5 মিটার, তাহলে ইউ প্লাস 2 × 4 - 1 3, তাহলে 3/2 এ। ইকুয়েশন ওয়ান। কেস টু তে চলি, চলো আমরা একটা পুকি কালার দিয়ে লিখি। কেস টু দিয়ে আমরা পাবো এস ফোর ইউ প্লাস হাফ এ 2 × 4 - 1, তাহলে কত আসবে? 20। তাহলে ইউ কত বাচ্চা? ইউ হচ্ছে আমাদের এখানে আসবে, ইউ তো ইউ, কোনো সমস্যা নাই, হাফ এ, এটা হচ্ছে 7, তাহলে এখানে 7/2 × a। তো বাচ্চা আমরা এই হচ্ছে যে ডেটা পাইছি। হ্যাঁ, ইকুয়েশন 1 পেয়েছি, ইকুয়েশন 2 পেয়েছি। এখন আমরা কি করবো জানেন? এই যে আমরা ডেটাটা পাইছি না,
এবার আমরা হচ্ছে যে এই দুইটাকে মাইনাস প্লাস করে দিলে দেখবেন সুন্দর মতো সলভ হয়ে যাচ্ছে। তো আমরা এক আর দুই ইকুয়েশন পেলাম, সবাই আগে এতটুকু তুলে নেন, সবাই এতটুকু তুলে নেন সুন্দর মতো। তুলেছেন? তুলে নেন বাবা। তুলেছেন বাবা? মনে হয় তোলা হয়েছে। ওকে, আসেন আগাই। A5 UF। তাহলে আমরা এখন 2 থেকে 1 মাইনাস করি, চলেন। 2 থেকে 1 মাইনাস করলে কত আসবে আমাদের? 20 - 5। U+7/2 মাইনাস U+3/2 ইন্টু A। তাহলে আমাদের এই জায়গায় দেখো, আমি সলভ করলে আমার আসে এইটা 7.5। এর মান চলে আসবে 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি আমরা এই ডেটাটাকে বসায় দিই, এ এর মান একে বসাই, বা পুটিং ভ্যালু অফ এ ইন ইকুয়েশন 1, আমরা পাবো কত? 5 ইকুয়াল টু U+3/2 ইন্টু A। So that means again 15/2. So U is equal to আসবে 5 minus 3/2 into 15/2. So that means কত? 2 × 4 আছে, 3×45। তো 5 মাইনাস 45/4, আমি জানি না এক্স্যাক্টলি কত আসে, কিছু একটা আসবে। এত মিটার পার সেকেন্ড হচ্ছে আমার অ্যান্সার। এই আমার মনে হয় অ্যান্সারটা মাইনাস আসতেছে, রাইট? মাইনাস আসে না অ্যান্সারটা, নাকি প্লাসে আসে? মনে হয় মাইনাস আসে, রাইট? আচ্ছা, মাইনাস আসলে ডেটা ভুল আছে আর কি। তো অ্যান্সার তাহলে হচ্ছে ম্যাথে ডেটা ভুল, ডেটা ঠিক করতে হবে। তবে লিখে রাখেন ডেটা ভুল, বাট প্রসেস ঠিক আছে। বাট প্রসেস ওকে। ঠিক আছে। তো ডেটা ভুল আছে, ডেটা ঠিক ফিক্স করতে হবে, আমি তো বানাই দিছি ডেটা, ডেটাটা ফিক্স করে নিতে হবে, ঠিক আছে। ওকে। হ্যাঁ, সব টাইপ ওয়াইজ ম্যাথ দেওয়া থাকবে ভাইয়া, সমস্যা নেই। বাট প্রসেস ইজ ওকে, ডেটাটা কি ভুল দেওয়া, তো ডেটাটা ঠিক করে নিতে হবে। হয়তো বা এখানে কত বসাইতে হবে, ইউ এর মান মনে হয় এই জায়গা থেকে 10 মিটার দিলে মিলে যেত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপাতত প্যারা নেই এটা। আগে সবাই ডান, আমরা আগাবো। এক্সাম হলে নেগেটিভ আসলে কি করব? সেম কথা লিখে দিয়ে আসবো, ডেটা ভুলে প্রসেস ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা আগাই। তাহলে আমাদের এই টাইপের ম্যাথ গেল। আমরা যাব হচ্ছে টাইপ 3-তে, এবং এখন শুরু হবে আসল ফান। আমরা এখন টানা কয়তো বাজে? 16 মিনিট, 16 বাজে। আমরা এখন টোটাল 11টা ম্যাথ করব, ঠিক আছে? অর্থাৎ দুইটা ম্যাথের মধ্যে 11টা অঙ্ক থাকবে। লেটস গো ফর ইট। সবাই লিখে ফেলেন। লেখেন টাইপ 3। সবাই টাইপ 3টা লেখেন। একই সাথে যাত্রা শুরু করে বেগ সরণ ত্বরণের তুলনা। লেখেন কম্প্যারিজন অফ ভেলোসিটি, acceleration and displacement for two objects. তো আমরা এই টাইপের আন্ডারে প্রথমে আগে একটা ম্যাথ করব, যে ম্যাথের মধ্যে আমাদের টোটাল প্রায় 11টা ম্যাথ থাকবে। ওকে, আমরা এগিয়ে যাই।
তো কিভাবে ম্যাথটা করবো চল। আচ্ছা, তার আগে আগের ম্যাথে কি কারো প্রবলেম আছে? তাহলে আমি আনমিউট করে আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা বুঝতে পারো প্রবলেম আছে কিনা। সবাই বুঝছেন? আশা করি কারো প্রবলেম নাই। ঠিক আছে। স্যার ডেট ভুল দেওয়ার পর ফার্স্ট না দিলে কিন্তু আপনার দোষ। আচ্ছা ঠিক আছে, তুই আগে দেখ না। তোর টিচার তোর আমাকে বানাই দিবেন, তুই আগে একটা ম্যাথটা করে নিবে। আমি তো র্যান্ডম বানাই দিছি, সেই জন্য সমস্যা হয়েছে। ওকে, আমরা আগাই। ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে যে ম্যাথ নাম্বারটা হচ্ছে যে 1 নাম্বার ম্যাথে আগাই। ম্যাথে লেখেন এ ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গতিশীল। লেখেন এ ট্রাক লেখেন হচ্ছে মুভিং at 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, uniform acceleration from rest position। আবার লেখেন বি ট্রাক। বি ট্রাকে কি লিখবো? লেখেন 10 মিটার/সেকেন্ড, সরি 10 মিটার, 20 লিখতে হবে। 20 মিটার/সেকেন্ড সমবেগে গতিশীল। লেখেন মুভিং at 20 মিটার/সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, এ বি আমরা দুইটা পেয়ে গেছি। হিয়ার কামস দ্য নেক্সট কোয়েশ্চেন। এখন আমরা জিজ্ঞেস করব, অসমতরণ তোমাদের লেভেলে আসবে না, ডোন্ট ওয়ারি। অসমতরণের ম্যাথ করতে গেলে ডিফারেন্সিয়েশন লাগে, তোমরা তো এখন ওটা পারো না। তো এ আর বি আছে। এখন আমাদের এখান থেকে কোয়েশ্চেন লিখতে হবে। সবাই আগে এই পার্টটুকু তুলেন, তারপর আমরা কোয়েশ্চেনে যাচ্ছি। ঠিক আছে? সবাই তুলেছেন? একটু তুলে নেন তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি তুলতে হবে বাবা। আচ্ছা, তুলছেন, আই গেস। আগাইলাম। ওকে, ডান, ঠিক আছে। ওয়েট, আচ্ছা হ্যাঁ, নন ইউনিফর্ম তো ভাইয়া স্কুলে আসে। নন ইউনিফর্ম কি, কোনটা স্কুলে আসছে তোমার নন ইউনিফর্ম? নন ইউনিফর্ম কি আসছে? নন ইউনিফর্ম এক্সিলারেশন। আচ্ছা, ম্যাথ দেখাও, যদি স্কুলে আসে আমাকে দেখাও, বাট নন ইউনিফর্ম এক্সিলারেশন দিয়ে কি ম্যাথ আসছে এটা আমাকে দেখতে হবে। আসার কথা না তোমাদের। আর ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশন একটা ম্যাথমেটিক্যাল টুল বাবা, পড়বা, বড় হইলে পড়বা। চল আমরা আগাই, এবি বুঝছি। চল আসেন আমরা বুঝাই। ডিফারেন্স কি বিটুইন ইউনিফর্ম এক্সিলারেশন ডিফারেন্ট আর ইউনিফর্ম ভেলোসিটি? ওমা, এ তো পড়াইছি, কি বলে। আচ্ছা আগাই, আমরা আগে ম্যাথটা মানে তুলে নিই। নাম্বার এ। ঠিক আছে, এই একটা ম্যাথের মধ্যে অনেকগুলো পার্ট। নাম্বার এ লেখেন এ ও বি একই সাথে যাত্রা করলে, যাত্রা শুরু করলে, if A and B start together, number B, A B থেকে 5 মিটার সামনে থেকে যাত্রা শুরু করলে, যাত্রা শুরু করলে, if A start 5 মিটার ahead of B, number C, A B থেকে
5 মিটার পেছন থেকে যাত্রা শুরু করলে if a start 5 behind 5 মিটার behind, তাহলে আপনাকে বের করতে হবে এক যাত্রাপথে কয়বার মিলিত হবে। How many times how many times will they meet? Number 2, কত এ কত দূরত্বে বি এর সাথে মিলিত হবে। When, sorry, where will A meet B? আর নাম্বার 3, যখন এ বি এর সাথে মিলিত হবে তখন তার বেগ কত হবে। Find the velocity of A when he meets B। ঠিক আছে, ওকে। রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবেন? ও আচ্ছা, যারা নতুন ভর্তি হয়েছেন তারা একটু গ্রুপ চ্যাটটা চেক করেন, ওই ক্লাস শেষে আপনাদের রেকর্ডেড ক্লাসে গ্রুপ লিংকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানে পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, সবাই তুলেছেন প্রশ্নটা? একটু তুলেন, আমি একটু রেস্ট নেই, হ্যাঁ, 1 মিনিট। ওকে, সবার তোলা শেষ, আসেন আমরা ম্যাথটা একটু করি। এই ম্যাথটা একটু হচ্ছে যে ঝামেলা মার্কা, ইউ হ্যাভ টু বি বিট কেয়ারফুল ওয়াইল আন্ডারস্ট্যান্ডিং দিস ম্যাথ। একটা একটা করে করি, উইল বি ইজি। 3টা সিনিয়রের জন্য 3টা জিনিস বের করতে হবে, তো 3 3 9টা ম্যাথ। প্রথমে বলা হচ্ছে এ আর বি একসাথে যাত্রা শুরু করছে, তো আমরা ছবিটা একে একে বুঝবো। চলো আমরা ছবিটা ড্র করি। এটা হচ্ছে যে ছবি ফর এ। এই হচ্ছে মনে করেন আমাদের নাম কি, ট্রাক। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। দেখছিস কি সুন্দর সুন্দর ট্রাক আর গাড়িটা ফেললাম। এখন এরা দুজন একই সাথে যাত্রা শুরু করছে, ঠিক আছে। এখন আমরা ধরলাম যে তারা এখান থেকে এস দূরত্বে টি টাইম পরে মিলিত হবে। ঠিক আছে, কি বললাম? ধরি এস দূরত্বে টি সময় পর মিলিত হবে।
let's assume they will meet they will meet at s distance after time t, রাইট? তো এবার যদি সেটা হয়ে থাকে, ম্যাথটা খুবই সোজা। আমরা দুটোর জন্য আলাদা আলাদা কেসে ডেটা বের করবো। তো প্রথমে এ এর জন্য বের করি। এ, তো এ ট্রাকটা যদি এস দূরত্বে কাউকে হচ্ছে যে দেখা, মানে এস হচ্ছে যে ডিস্টেন্স কভার করে, তাহলে এটার জন্য ফর্মুলা কি আসবে? ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এ এর মান কত? এ সরি, এস এর মান কত? এস এর মান হচ্ছে আমরা জানি কত আসবে এখানে। আমাদের দেওয়া আছে হচ্ছে যে, আচ্ছা আমরা জানি না, আমাদের এস এর মান বের করতে হবে। আর ইউ এর মান তো জিরো, বলাই ছিল। হাফ এ এর মান দেওয়া ছিল হচ্ছে যে টু, তো টি স্কোয়ার। সো দ্যাট মিনস এস ইজ ইকুয়াল টু আসছে টি স্কোয়ার। আমরা ইকুয়েশন 1 দিয়ে দিই। আগে ম্যাথটা করি, দেন আপনার প্রশ্ন করেন। বি নাম্বারে আপনারা খেয়াল করে দেখবেন, আমি যে কখন আপনি আমাকে আপনি আপনি পুরো ম্যাথটা আমার কাছে এক্সপ্লেনেশন শুনেন, 90% অফ দ্য টাইম থেকে বুঝে যাবেন। ইন মোস্ট কেসেস যেটা হয়, আপনি ম্যাথটা করার আগেই প্রশ্ন করেন ভাই এটা হলে কি হইতো, এবং আপনাদের হচ্ছে সবচেয়ে কমন কোয়েশ্চেন ভাই যদি বাতাসের বাধা থাকে তাহলে, বাতাসের বাধার ম্যাথ তুমি করেছো? তোমার জীবনও আসছে, আসবে না। তো এত কিছু মাথায় নিও না। ঠান্ডা মাথায় যতটুকু করাচ্ছে অতটুকুতে আপাতত ফোকাস করো। কি হইলে কি হইতে, এরকম আমি হাজারটা ঝামেলা দিতে পারি তোমাকে। তুমি যদি ভাবো যে ভাইয়া আপনি মনে ইচ্ছা করে সহজ ম্যাথ করাচ্ছেন না, আমি চাইলে তোমাকে এখানে হাজারটা ঝামেলা দিতে পারি। বললাম একটা ব্লক রেখে দিছি, টাকটা খেয়ে কত দূর যাবে। বললাম এখানে আমি পিছলা একটা লুব্রিকেন্ট রেখে দিছি, ফ্রিকশন কোএফিসিয়েন্ট দিয়ে দিলাম। হাজার জিনিস করা যায়, স্টেপ বাই স্টেপ শিখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। মনোযোগ দেন, আমি করাই তারপর প্রশ্ন করেন, দেখবেন অটোমেটিক্যালি অর্ধেক বুঝে গেছেন। বিএটার ক্ষেত্রে আমি বলছি যে ও নাকি সমবেগে বা ইউনিফর্ম ভেলোসিটিতে যায়, তাহলে ওর জন্য ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে বাবা এস এর মান ইজ ইকুয়াল টু আসবে 22। এক আর দুই আছে। এখন এইবার আমরা যেটা করব, এই যে এক আর দুই আছে, এই এক আর দুইকে এখন আমরা কি তুলনা করতে পারি, রাইট? আমরা জানি 1 নাম্বার ইকুয়েশন ইকুয়াল টু 2 নাম্বার ইকুয়েশন। তো চলেন সলভ করি। হয়েছে? বাস। এবার যদি সেটা হয়, তাহলে আমরা সেখান থেকে নিব টি কমন, তাহলে টি মাইনাস 20 ইকুয়াল টু 0। অতএব ইকুয়াল টু 0, ইকুয়াল টু 20 সেকেন্ড। আপনারা অফেন টাইম যেটা এখানে মিস্টেক করেন, আপনারা এখানে যখন ম্যাথ করেন, এই যে 20 টি আছে, এই টিটাকে এখানে নিয়ে টিকে ভাগ করে দেন। নেভার ডু দ্যাট, ইটস ম্যাথমেটিক্যাল এরর। আপনি যখন ভাগ করে দেন, আপনি একটু পসিবল মানকে এখান থেকে স্কিপ করে নিচ্ছেন। সেটা আপনার করার অধিকার নাই, আপনাকে সকল মান বের করতে হবে। এই জন্য অলওয়েজ কি করবেন? মাইনাস করে বের করবেন। গেল। যদি সেটা হয়ে থাকে, কেমন ধরনের কথা, তাহলে দেখেন আমরা বলতে পারি অতএব, যেহেতু আমরা একটা মাত্র সময় পাচ্ছি যে 20 সেকেন্ড পরে মিলিত হবে, যেহেতু একটা টি এর ভ্যালিড মান পাওয়া গেল, তাহলে আমরা বলবো কি একবার মিলিত হবে, উইল মিট ওয়ান্স। উইল মিট। ওকে, ডান। তাহলে তার কি করার রাইট নেই আমাদের? এই যে টি কে এখানে ডিভাইড করতো, তাহলে কি একটা টি চলে আসতো না? তখন টি ইকুয়াল জাস্ট 20 আসতো, জিরোটা আসতো না। বাট এটা করা যাবে না, তোমাকে দুটোই দেখাইতে হবে। ওকে, উইল মিট ওয়ান্স গেল। আমাদের ম্যাথের ফার্স্ট পার্ট শেষ। সেকেন্ডে কি চাইছিলাম? সেকেন্ড পার্টে চেয়েছি ভাইয়া কত দূরত্বে মিলিত হবে। তাহলে এস মানে যখন হচ্ছে যে ও মিলবে ওর সাথে, তাহলে তখন এস কত হবে? খুবই সোজা জিনিস। এস ইজ ইকুয়াল টু, আমরা এখানে যেটা বসাই দিই টি স্কোয়ার। তাহলে এস ইজ ইকুয়াল টু আসবে টি স্কোয়ার মানে কত? এখানে আমরা দিতে পারি 20 স্কোয়ার, বাস 400 মিটার। শেষ। তারপরে কি আসবে? তারপরে আসবে
বলছে যখন হচ্ছে যে ওর সাথে মিলিত হবে তখন কত বেগে যাবে। তো দেখো ট্রাকটা প্রথমে পিছায় থাকবে, গাড়িটা আগায় যাবে, বাট একটা সময় ট্রাক ওকে সারপ্যাস করে চলে যাবে। তো তখন ট্রাকের ভেলোসিটি বের করার জন্য ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ তো 0, এ হচ্ছে 2, আর টি হচ্ছে 20। তো তখন ট্রাকটা 40 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকবে। আমার তিনটা অঙ্ক ডান, বুঝতে পারছি। এখন বলেন কার কি প্রশ্ন। হ্যাঁ 0, বিয়ের পাশে এটা 0 আফান। রবিউলের প্রত্যেকটা মেসেজ একই, ভাইয়া কিছু হলে আরেকবার বুঝান। ও যে কি বুঝতে চাই আমি এই পর্যন্ত বুঝি নাই। এই রবিউল তোমাকে বললো তুমি কি বুঝতে চাও, না তুমি আগে এটা আমাকে অ্যান্সার করবে, কারণ তোমার প্রত্যেকটা মেসেজ সেম হয়। কপি পেস্ট, বলো কি বুঝতে পারো, ক্লিয়ারলি বলো। কোন পার্টটা আপনার বুঝতে সমস্যা হয়েছে বলেন। আচ্ছা, নাজা খুবই ভালো, ও আগে হার মানছে, বলছে ভাই আমি ফোকাস হারাই ফেলছি। ঠিক আছে, ওকে, আপনি শিকার গেছেন। কোয়েশ্চেনটা আরেকবার দেখাইতে হবে, ওকে। বড় অদ্ভুত বাচ্চা তোমরা, আল্লাহ। দেখো এই হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা আবার বুঝা দিচ্ছি, বলা হয়েছে যে আমাদের এ আর বি একই সাথে যাত্রা শুরু করেছে। এখন যাত্রাপথে তারা কয়বার মিলিত হবে। তো কয়বার মিলিত হবে এই টাইপের কোয়েশ্চেন থাকা মানেই আপনাকে টাইম টি বের করতে হবে। যতগুলা ভ্যালিড টাইম টি বের হবে ততবার মিলিত হবে, বা ততবার তারা মিট করবে, ঠিক আছে। এ কত দূরত্বে বি এর সাথে মিলিত হবে, তো টাইম টি বের হয়ে গেলে তো আপনি সহজেই এখান থেকে এস বের করতে পারবেন যে এত দূরত্ব পরে মিলিত হবে। আর বলছে যখন মিলিত হবে তখন সে কত বেগে ওকে সারপ্যাস করে যাবে, তো ওটাও বের করা সম্ভব, ওই সময় জাস্ট বি বের করলেই হয়। আল্লাহ, এটা কি আমি এতবার কলটা কাটলাম। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় ম্যাথটা কিভাবে করেছি। আমরা ধরছি এস ডিস্টেন্সে টি সময় পরে দুইজন দুইজনকে মিলিত হবে আরেকবার। তো যেহেতু গাড়িটার বেগ বেশি আর ও হচ্ছে ইনিশিয়ালি কি আছে 0, তো ও মাত্র যাত্রা শুরু করে গাড়িটা আগে যাবে, বাট একটা সময় পরে গাড়িটাকেও সারপ্যাস করে চলে যাবে, বুঝতে পারছি। তো যদি সেটাই হয় আমরা ধরলাম এস দূরত্বে টি টাইম পরে সেটা হবে। তো সেটা হলে প্রথমে ধরলাম এ এর ক্ষেত্রে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু ত্বরণে আছে বা এক্সিলারেশনে আছে, ডেটা বসাইছি এটা আসছে। দেন বি এর জন্য যেহেতু সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি, ডেটা বসালাম এটা আসছে। দুইটার এস তো সমান, যেহেতু মিলিত হচ্ছে বা মিট করছে, বাস সে অনুযায়ী ডেটা বসাই দিয়ে ম্যাথ সলভ করছে। টি এর মান আসছে একটা 20 সেকেন্ড। আর আরেকটা 0 সেকেন্ড তো জাস্ট প্রথম দিকে একসাথে যখন ছিল। দেন এস ইজিক্যাল টু টি স্কোয়ার, সেখান থেকে আমরা পাইলাম যে আচ্ছা এস এর মান তাহলে 400 মিটার, এটা যে কোনো একটা ইকুয়েশনে বসালেই হয়ে যেত। এন্ড দেন ফাইনালি ভি এর মান কত, সেটা হচ্ছে ইউ প্লাস এটি দিয়ে বের করলাম, যে এত ভেলোসিটিতে যখন সে মানে 20 সেকেন্ড পরে যখন সে ওকে অতিক্রম করবে তখন সে এত ভেলোসিটিতে বা এত বেগে থাকবে। বুঝলাম বাবা। আহনাফ সাদি তহন, একটা খুব ভালো কথা বলেছো। মিনহাজ একটা ভালো কথা বলেছো। আচ্ছা, আসেন আপনাদেরকে আমি একটা খুব সুন্দর গল্প বলি। গল্পটা হচ্ছে, আচ্ছা এটা শেষ করেছেন। আচ্ছা চলেন পরের ম্যাচটা করতে করতে গল্প বলবো, হ্যাঁ। আর আমার জন্য পরের ম্যাচটা করা অনেক সহজ, আপনার জন্য একটু কঠিন, বিকজ আপনাকে তুলতে হবে, আমার তুলতে হবে না। আমার অলরেডি হচ্ছে জাস্ট এখানে যেটা আছে, কোনটা করছে এটা, এটাকে ডুপ্লিকেট করে দাও। করছি, এই যে ডুপ্লিকেট হয়ে গেছে, দেখছো। এখন আমি জাস্ট এটাকে এডিট করবো। টেন টেন, শেষ আমার ম্যাচ। এখন এটাকে একটু, কি বলছিলাম আমরা কোশ্চেনে, বি কি বলছি আমরা, এ বি থেকে 5 মিটার সামনে। ওকে, এ বি থেকে 5 মিটার সামনে, এ হচ্ছে বি থেকে 5 মিটার সামনে। তাহলে এখান থেকে শুরু করছি। এ হচ্ছে ট্রাক, ও 5 মিটার সামনে আছে, ঠিক আছে। এই হচ্ছে যে আমাদের এবার ডিফারেন্স। তো আমরা ধরলাম এগেন এস ডিস্টেন্সে ওকে হচ্ছে যে ধরে ফেলবে। তো আমরা এখন সেই অনুযায়ী ম্যাথ করবো। আমি একটা কাজ করছি, আগে আমি পুরো ডেটা গুলো চেঞ্জ করে দিচ্ছি, দেন আমি আপনাদেরকে ব্যাখ্যা দিব, হ্যাঁ, যে কিভাবে আসছে। আগে আচ্ছা, আপনারা আগে হচ্ছে এই পার্টটুকু তুলে নেন, তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি, ততক্ষণ আপনার গল্প শুনতে থাকেন। 0 সেকেন্ড মানে টাইম নাই, এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, ও অ্যান্সার দিয়ে দিছে গ্রুপ চ্যাটে, তো ভালো। ও গল্পটা হচ্ছে, আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, তো ইউনিভার্সিটি তো সবাই কি করে, অনেক চিল করে মজা করে, রাইট। আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ঢোকার আগে, আমি যখন মানে আমি তখন 18 ব্যাচ না এইচএসসি, তো 18 সালের নভেম্বরে আমাদের বুয়েটের অ্যাডমিশনের রেজাল্ট দিয়েছে, আমার যতটুকু মনে আছে নভেম্বরে 18 বা 19 তারিখ, কারণ 24 তারিখ আমার জন্মদিন ছিল। তো তার 3-4 দিন আগে, তো আমার জন্মদিন অনেক সেলিব্রেট করছিলাম আর কি আমার ফ্যামিলি। তো যখন রেজাল্ট দেয় জানুয়ারির 1 তারিখে, আমি আমার একটা জব নিই।
এবং আমার বুয়েটে ক্লাস শুরু হয়েছে 19 সালের এপ্রিল মাসে, আর 19 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি জব স্টার্ট করে দিই। এবং আমি আমার এন্টায়ার বুয়েট লাইফে আই ডোন্ট ইভেন রিমেম্বার হাউ মেনি ইভেন্টস আই মিসড। আই এম নট প্রাউড অফ দ্যাট, বাট ইভেনচুয়ালি এই যে আমি আপনাদের পড়াচ্ছি, আমি প্রায় 27টা বই লিখেছি। আরো এই মাসে যদি হিসাব করি 6টা, 4টা, 10টা, প্রায় 10টা বই এই মাসে আরো লঞ্চ হয়। তো উইদিন দি নেক্সট 3 মান্থস আমার 40টা বই হবে। এটার জন্য আমি ইমেন্স কষ্ট করি, এটা কিন্তু সত্য কথা। মানে তোমরা হয়তো বা জানো না, ব্যাকগ্রাউন্ডে এফোর্টটা অনেক যায়। ইভেন তোমাদের যে পড়াই, তোমাদের অনেক অনেক হেসে খেলে পড়াচ্ছি, তোমাদের কাছে মনে হচ্ছে আরে হয়তো সেই কুল সেই চিল এসে পড়ায় চলে যাচ্ছে, না। রেভিশন অনেক ব্যাকগ্রাউন্ডে রিসার্চ করতে হয়, যাচ্ছে এই ম্যাথটা এমনি করবো এমনি করবো। দেখো এই যে একটা ম্যাথের ডেটা আমি খেয়াল করি নাই, ডেটা ভুল আসছে answer, দেখছো? এরকম অনেক ম্যাথ রিসার্চ করতে হয় যে কিভাবে পড়াইলে ভালো হয়। তো আমি আমার লাইফে যেই পরিমাণ হ্যাং আউট মানে ঘুরতে যাওয়া, ইভেন্ট মিস করেছি, সেটা কল্পনার বাইরে। অফকোর্স আপনাদের ডিটেল দেখতে মন চাচ্ছে, দেখেন, কোনো সমস্যা নেই। আই এম নট সেইং যে এনজয় করা খারাপ, বাট ইউ হ্যাভ টু মেক ইট আ হ্যাবিট যে আপনি লাইফে সব কিছু একসাথে পাবেন না, কিছু না কিছু আপনার মিস হবে। বুঝতে পারছি? আপনি বিপিএল দেখলে বায়োলজি ক্লাসটা মিস হবে, বায়োলজি ক্লাসটা করতে গেলে বিপিএল মিস হবে। আপনি কি করবেন সেটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট লাইফ আপনার জন্য থেমে থাকবে না, এটাই লাইফের রুল। ইনফ্যাক্ট যদি আজকে আল্লাহ না করুক আমি মারা যাই রাস্তা দিয়ে পার হওয়ার সময়, আপনি কিন্তু এমন না যে মমিত ভাইয়ের শোকে ফিজিক্স পড়বো না, আপনি কিন্তু ঠিকই একদম 1 সপ্তাহের মধ্যে একটা ফিজিক্স টিচার খুঁজে নেবেন। বিকজ মানুষের প্রয়োজন থাকবে এবং মানুষ আগাবেই, বুঝছি? এটা হচ্ছে লাইফের সবচেয়ে বড় ট্রুথ। আসেন আগাই, সমস্যা নাই, আমরাও বিপিএল দেখবো। বিপিএল খেলাটা এবার জমে নেই, এর জন্য আমি এক্সাইটেড না। তাহলে আমার বাসার পাশে মিরপুর স্টেডিয়াম, আমি যে পরিমাণ খেলার পাগল, নো ক্লু আমি কি পরিমাণ খেলার পাগল। আমি ব্যাচ ট্যাচ বাদ দিয়ে ফুটবল খেলতে চলে যাই, ক্রিকেট খেলতে চলে যাই। ওকে, আমরা আসি। তো আমরা এবার বলা হচ্ছে এস দূরত্বে টি সময় পরে আবার মিলিত হবে, ফাইন। তো এবার বলা হচ্ছে ট্রাকটা নাকি 5 মিটার সামনে আছে গাড়ি থেকে। তো বলছে এস ডিস্টেন্স পরে, টি টাইম পরে যদি মিলিত হয় তাহলে কি হবে। তো আসেন আমরা এ ট্রাকের জন্য এবার চিন্তা করি। তো ট্রাকের জন্য তো সেম এস এর মান, বাট গাড়িটা এবার কি 5 মিটার এক্সট্রা অতিক্রম করছে না, S+5। তাহলে এইবার আমরা এই জায়গায় জাস্ট এস লিখতে পারবো না বাচ্চা, আমাকে লিখতে হবে S+5। S+5, তাহলে এখানে -5। তো আসেন দুইটাকে সলভ করি। সলভ করলে চলে আসবে এইটা। এখন আপনারা তো জানেন যে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলে কিভাবে সলভ করতে হয়। তো সেখানে আমরা জানি টি এর মান আসবে -b +√b² - 4ac/2a। এখন এটা তুমি লিখবা, বাট জীবনেও তুমি এটা দিয়ে ম্যাথ করবা না, নেভার এভার। এটা লিখবা জাস্ট, যে ঠিক আছে -b +√b²-4ac। তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম অ্যাজ ফার আই রিমেম্বার। আর যদি না দেখাই থাকি স্কিপ করো, কোনো সমস্যা নেই, এটা তোমার ম্যাথের টিচার পড়াই দিবে ইভেনচুয়ালি। যারা ক্লাস 10-এ আছো তারা অলরেডি জানো, 9-এ যারা আছো স্কিপ দিস পার্ট, ডোন্ট ওয়ারি, ক্যালকুলেটরে লাস্ট ক্লাসে শিখাই দিছিলাম, ওইভাবে ম্যাথটা করে ফেলবা। কি করবা, প্রথমে মোডে যাবা, ইকুয়েশনে যাবা 5-এ, ইকুয়েশন 5-এ যে চলে যাবা হচ্ছে যে 3-তে। এই ক্যালকুলেটর ইএস চলে, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম অ্যাজ ফার আই রিমেম্বার, তোমাদের ভিডিও থাকার কথা গ্রুপে। তারপর এখন ডেটা বসায় দাও, তো 1 - 20 আর +5, দেখো অ্যান্সার আসছে 19.74, আর হচ্ছে 0.25। তাইলে আমাদের অ্যান্সার চলে আসবে 19.74 সেকেন্ড, আর কি অ্যান্ড 0.25। এখন তুমি বলতে পারো ভাই আমি তো ক্যালকুলেটারই করতেছি, তাহলে আমি এটা দেখানো দরকার কেন? বিকজ তোমাদের অনেক টিচারের আসলে একটু প্যারা আছে, আই ডোন্ট নো ওয়াই। আমার কাছে এটা খুব প্যারা লাগে। যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমার এক টিচার আমার ম্যাথের মার্কস কেটে দিয়েছে বিকজ আমি উত্তর না লিখে এইটা লিখছি, লিখছি। তো সে আমাকে বলছে আবার কি? আচ্ছা আমাকে একটা জিনিস বুঝাও, আমার কি কপালে বলদ বলদ লেখা যে আমি ম্যাথের খাতায় লিখে আসবো? এ তো বুঝাই যাচ্ছে আমি উত্তর বুঝাই। আর উত্তর বুঝে না বুঝে কি যায় আসে, ম্যাথে আমার অ্যান্সার যা আসে তা তো আসছে, প্রসেস তো ঠিক আছে, মার্কস দিলেই হয়। কিন্তু কিছু টিচার থাকবে যাদের মনে হয় মার্ক দিতে গেলে হচ্ছে তাদের কিডনি বিক্রি বিক্রি করে দিচ্ছে। তো তাদের জন্য আসলে প্রসেসটা দেখানো দরকার যে ভাই আমি এমনি করছি কিন্তু স্যার এভাবেই করছি, ক্যালকুলেটরের চিপা দিয়ে মানটা বের করে ফেলছে, সেটা আলাদা বিষয়। তার তো আর জানবে না তুমি এখান থেকে কেমনে আসছো এই জায়গায়। তো তাকে এটা দেখাইতে হবে। বাট আমাকে যদি কখনো আমার সাথে পরীক্ষা মানে আমার পরীক্ষা পার্টিসিপেট করো,
আই হ্যাভ নো, আই ডোন্ট গিভ আ ড্যাম তুমি এটা কেমনে সলভ করছো। আমি জাস্ট এটা চাই তুমি পারছো কিনা। ক্যালকুলেটর দিয়ে পারলে ফাইন। তো এটা জাস্ট দেখাবা, বাট ক্যালকুলেটর দিয়ে সলভ করবে। এটা আবার কেউ মাতব্বরি করে এইটা আবার ক্যালকুলেটর বসাতে যাবে না মাত্র। ঠিক আছে, ওকে গুড, আমরা আগাই। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। হ্যাঁ, 19.74 অ্যান্ড লিখছি, অ্যান্ড ও আচ্ছা, এটা সেকেন্ড, এটা অ্যান্ড তারপর সেকেন্ড। সবাই কি বুঝছেন? আর সবাই তো ক্যালকুলেটর প্রসেসটা জানেন তাই না? যদি কেউ না জেনে থাকেন, একটু গতকালকে ক্লাসটা আরেকবার দেখবেন। আর না পারলে আমাকে গ্রুপে মেনশন দেন, আমি একটা ভিডিও দিব নি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আছে। এখন আসেন, তাহলে কি কয়বার মিলিত হবে দেখেন, দুইটা টি আসছে না, তাহলে দুইবার মিলিত হবে। তাহলে ভাবে এস ইজিক্যাল টু এত, তাই না? তাহলে আসেন টি এর মান বসায় দিই। 19.74 স্কোয়ার, আই ডোন্ট ইভেন নো কত আসবে, বাট লেটস ট্রাই। 19.74 স্কোয়ার, 389.667। বি, আচ্ছা এস এর মান কিন্তু দুইটা আসবে বাচ্চা, হ্যাঁ দুইটা আসবে। কারণ এটা একটা এস, আর একটা এস আসবে। কারণ হচ্ছে যে আমাদের 0.25 একটা আছে। দাঁড়া করি, 0.0625 মিটার সোজা। আর কি আছে? বি এর মান, এই জায়গায় দুইটা বি আসবে, একটা 19.74, so that will mean 39.5 মিটার পার সেকেন্ড। আরেকটা আসবে 19.74, সরি পয়েন্ট কত, 2 × 0.25, দ্যাট মিনস 0.5 সেকেন্ড, মানে 0.5 মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমাদের সকল অঙ্ক অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আমি কৃষি ইঞ্জিনিয়ারিং পড়েছি, ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটাতে স্টিল মিল নিয়ে অনেক পড়াশোনা করায়। আর আমার থিসিস ছিল মেইনলি থিন ফিল্ম নিয়ে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং বাই দ্য ওয়ে। আমরা একটা ছোট্ট ফিল্মের উপরে অনেক ধরনের পদার্থ ফেলে, বিভিন্ন হচ্ছে যে তার উপরে আমরা পর্দা বা ফিল্ম ফেলেছি, ফেলে তারপর আমরা সেখানে বিভিন্ন ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টি এনালিসিস করেছি, দেখেছি এটা কি কি করে না করে। তো অনেক বোরিং স্টাফ, বাট ইট হ্যাজ ইজ ওন ফান। তো এই, আর হয়তো আমি বিদেশ গেলে এটা নিয়েই কাজ করবো, যদি পিএইচডি কখন আল্লাহ করার সুযোগ দেয়। করেছেন বাচ্চা? হ্যাঁ, বুয়েটে সিএসসি তে পড়তে গেলে তোমাকে র্যাঙ্কিং 300-র মধ্যে রাখতে হবে। তো দ্যাটস আ টাফ জব। কার অ্যান্ড ট্রাকে, ভাইয়া এটা কার আর ট্রাক না তো, এটা তো কার আর ট্রাক না। এটা হচ্ছে যে তোমার মানে শুধুমাত্র ট্রাকের জন্য আমরা বের করছি, কার আর ট্রাক কোথায়, মানে শুধুমাত্র ট্রাকের জন্য বের করছি। গাড়ির যে ভেলোসিটি সেটা তো আজীবনই 20 থাকবে, ওটা তো চেঞ্জ হচ্ছে না, যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি ছিল। বুঝতে পারছি। কয়টা বাজে? আমাদের বাজে হচ্ছে এখন 46। এই তাড়াতাড়ি করো, আমাদের তো ম্যাথ ক্লাস হচ্ছে আবার, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইঞ্জিনিয়ারিং পড়তে ভয় লাগে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়তে ভয় লাগাটা স্বাভাবিক, ইঞ্জিনিয়ারিং কঠিন, এটা আমি অস্বীকার যাচ্ছি না। বাট আমার একটা খুব সিম্পল কথা আছে, সেটা হচ্ছে যে if something is tough, that means very less people will do, right? তার মানে যদি আপনি সেটা করেন তাহলে আপনার দাম বেশি থাকবে। দেখেন আমি একটা সহজ জিনিস বোঝাই। আপনি আমার কাছে পড়ছেন বিকজ প্রবাবলি আপনি বিশ্বাস করেন আমি ভালো পড়াই, বাজারে তো টিচারের অভাব নাই, বাট আপনি তার কাছেই বলবেন যে বেটার সার্ভিস দিচ্ছে। এখন ইঞ্জিনিয়ার যে, সে কিন্তু একটা স্পেশালাইজ সার্ভিস দিচ্ছে, রাইট? একটা স্পেশালাইজ স্কিল সেট। আপনি এখন মনে করেন বাড়িঘর বানাইতে গেলে, আপনি যদি একটা মানে স্কিলড ইঞ্জিনিয়ারকে খুঁজেন, তাহলে সে, আপনি তাকে ভালো পে করবেন, আপনি তাকে বেশি সম্মান দিবেন। তো সম্মানটা পেতে গেলে, বা যদি আপনি টাকাও পেতে চান, জাস্ট পিওরলি ফাইন্যান্সিয়ালি স্পিকিং, আপনাকে এফোর্টটা দিতে হবে, এটাই স্বাভাবিক। এখন যেটা অনেক সহজে করা যায় সেটা দামও কম। ফেয়ার দেয়, ফেয়ার ডিল। আগে আমরা 220t - 5y। ইভান তোকে মার দিব বেটা, এখানে +5 আর সুই পাশে গেলে মাইনাস হবে না? তা তাই দিচ্ছে মাইনাস। তুই মাঝে মধ্যে এমন প্রশ্ন করো যাতে মনে দিন তুমি খুব বোকা, কিন্তু আসলে অনেক স্মার্ট। হ্যাঁ, ও এখন বলতে দেবো।
ভাইয়া বুয়েট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কত র্যাঙ্কিং লাগে? 400, 450। 400 হইলে পাওয়া যায় ট্রিপলি। 450, 450 তো হয়, কারণ অনেকে মেকানিক্যাল নেয় তো। ওকে, আমরা আগাই। কোনটা একবার বুঝাই দিব? ও আচ্ছা আচ্ছা, এবার বুঝছি। তোমাদের প্রশ্ন হচ্ছে একটা ট্রাকের জন্য দুইটা ভি কেন। আচ্ছা আচ্ছা, ভালো, আমি তোকে বসে আমি পুরো সিনারিওটা বুঝাই দিই। এই হচ্ছে ট্রাক। তো দেখো, ট্রাকটা তো প্রথমে আস্তে আস্তে যাচ্ছে, তো গাড়িটা কি করবে, সাই করে একবার ওকে এক্সিট করে চলে যাবে। দেন ট্রাকের তো বেগ বাড়ছে, বিকজ ট্রাক তো ত্বরণে আছে বা এক্সিলারেশনে আছে। তো ট্রাকের বেগ বা ভেলোসিটি বাড়তে বাড়তে একসময় ট্রাক আবার ওকে এক্সিট করবে। তো ঘটনাটা এরকম হবে যে দেখো, এই, বুঝতে পারছি? আবার দেখাচ্ছি। এই দেখো, এই, তো আমাদের ট্রাকটা ওকে একবার এক্সিট করে, মানে একবার গাড়ি ওকে মানে ওভার, কি বলে, এক্সিট করবে। আবার ট্রাক একবার ওকে সারপাস করবে। এই হচ্ছে প্রসেস, বুঝতে পারছি? ওকে। র্যাঙ্কিং কি এসএসসি না এইচএসসি এর? এইচএসসি। ওকে। না না, ওটা অ্যাডমিশন টেস্টের কথা বলছে ওরা। সিএসসি কি বেটার? ইয়েস অফকোর্স। আর সিএসসি না বেটার, সিএসই লিখছে, সিএসসি, সিএসই। আসেন আগাই। ওকে, আমরা পরেরটাতে যাব, লাস্ট ম্যাথ। ঠিক আছে, হ্যাঁ, টেকনিক্যালি জিরোতেও তো কার পার করেই যাচ্ছে ট্রাক, না জিরোতে কোথায় ট্রাক করে পার করে যাচ্ছে, এখন তো তার দূরে দূরে আছে না। এখন তো আর একসাথে নাই, আগে তো একসাথে ছিল। ওকে, আমরা আগাইলাম। ওকে, আমরা এগিয়ে যাই বাচ্চা। আসে নাম্বার 3। এই তোদের গল্প শেষ হয়নি, শেষ হবে না বুঝছি, আমি তাতে ম্যাথ করাই দিচ্ছি। আমরা এবার হচ্ছে যে ফার্স্ট ম্যাথের কি হয়েছে, তানজিৎ ফার্স্ট ম্যাথে কিছু বুঝি না ভাই। ভাই পরের পার্টটুকু কেন করা হলো? পরের পার্টটুকু মানে কত, এই পার্ট গুলো? তো এবার চাইছে না কোশ্চেনে 1, 2, 3, প্রত্যেকটা কোশ্চেনে 3টা পার্ট ছিল বাচ্চা। এই যে 3টা পার্ট ছিল, 3টা পার্ট করেছে সলভ। ঠিক আছে। আচ্ছা, তোদের এই সিএসসি বেটার নাকি না এগুলা পরে অ্যান্সার দিব, আমার আরো ম্যাথ করানো বাকি আছে, আমি শেষ করে নি। একটু আমাকে ম্যাথটা করাইতে দে, তারপর তোদের যা সিএসসি ট্রিপল নিয়ে আলোচনা লাগবে করবো। আসেন, আমরা এই ম্যাথে যাই। নাম্বার সি। এবার সিনারিওটা উল্টা। এবার ট্রাকটা এখানে না, বরং ট্রাকটাই পিছনে আছে। ঠিক আছে। এবার ট্রাকই আছে এই জায়গায়। তো যদি ট্রাক এবার পিছনে থাকে, তাহলে কি ঘটবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা আবার ধরলাম ট্রাকের সাপেক্ষে এস ডিস্টেন্সে টি সময় পরে মিলিতে হবে। তো ট্রাকের জন্য কোনো সমস্যা নেই, এটুকু সেম। এবার কাহিনী এখানে একটু ঝামেলা হবে, দেখো। ট্রাক যদি এস ডিস্টেন্স কভার করে, গাড়ি তো 5 মিটার আগায় আছে, তাহলে গাড়ি কি 5 মিটার কম ডিস্টেন্স যাবে না? স্বাভাবিক, যেহেতু আগায় আছে। তাহলে এবার দিব আমি S-5। তাহলে এটা হয়ে যাবে S+5। এখানে প্লাস, এখানে মাইনাস। সেম প্রসেস, হ্যাঁ, কোনো ডিফারেন্স নেই। আমি যখন অফলাইনে ম্যাথটা করাই, সাধারণত ওদেরকে করতে দিই, এখন তোমাদেরকে তো করতে দিয়ে পারতেছি না, তো তোমাদের জন্য করে দিচ্ছি আমি। তো এই জায়গায় এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে -5। এবং এখানে অ্যান্সার আসবে 20.24 সেকেন্ড। এবং এইটা আসবে -0.24 সেকেন্ড। এখন তোমরা সবাই জানো, টাইম কোনোদিন মাইনাস হয় না। টাইম মাইনাস হওয়া মানে কি, পিছনের দিকে চলে যাচ্ছি, পাস্টে চলে যাচ্ছি, এটা কি সম্ভব? না। তো এই জন্য এবার আমাদের একটা বারই মিলিতে হবে। কয়বার মিলিতে হবে বাচ্চা? একবার মিলিতে হবে। দেখেন, এক কনসেপ্ট দিয়ে 9টা ম্যাথ শেষ। উইল মিট কয়বার? ওয়ান্স। আর এখানে আসবে 20.24 স্কোয়ার। তো আর এখানে আসবে 20.24 আবার। ঠিক আছে। তো যারা আগের ম্যাথ বুঝছেন, এটা না বোঝার কোনো রিজন নাই, দ্য সেম ম্যাথ, জাস্ট ডেটা ডিফারেন্ট আর কি। ঠিক আছে। ভাই এখানে 0.5 হলো কিভাবে? 0.5 কোথায় হয়েছে, কোথায় 0.5? 0.5 তো কোথাও নাই, সব জায়গায় তো সবই ডেটা। ও, ভি এর মান 0.2 × 2। আচ্ছা, আমি আপনাদের আনমিউট করি, আপনারা আনমিউট করে কোশ্চেন করেন, নাহলে বুঝবো না কি বলতেছেন। 1 সেকেন্ড হোল্ড করেন। হ্যাঁ, বলেন কি বলতেছিলেন, কোশ্চেন গুলো এবার বুঝায় বলেন। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? আগের স্লাইডে গেলে ভালো হয়।
আগে স্লাইডে গেলে ভালো হয়। আচ্ছা দিচ্ছি, আগেটা শেষ করে নেন, তারপর আগের স্লাইডে যাচ্ছি। বা আগের স্লাইডে গেলাম, আপনি একটা স্ক্রিনশট তুলে নেন, হ্যাঁ। আগের নেন, স্লাইডে কোশ্চেন তুলেছেন? ছিল। আচ্ছা, স্ক্রিনশট তোলা হয়েছে? এখানে বি ইকুয়াল হ্যাঁ টু বলেন ইউ বলেন। এটি, হ্যাঁ। এখানে জিও প্লাস টু ইন্টু। ও 0.25 এটা। আচ্ছা আচ্ছা, বুঝছি, আমি নিচে লিখছি, জায়গা হচ্ছিল না। এবার ঠিক আছে? ডাজ দ্যাট ওয়ার্ক? ওকে। এটা দেখেন সবাই, বুঝছেন? কে জানি আমার নামেই জয়েন করে, কি যে পোকা। ওকে, সবার ডান বাচ্চা, লাস্ট একটা ম্যাথ করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে লাস্টের যে লেক্সর টি এর মান এখানে বোঝা যাচ্ছে না স্পষ্ট। কোনটা? নিচের দিকে লাস্টে যে টি এর মানটা বের করছো না, ওই যে একবার মিলিত হবে তার নিচে, মিডিলে তার নিচে টি এর মান যেটা লেখছো না এখানে বোঝা যাচ্ছে না, আরো নিচে। এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, ক্লিয়ার করে লিখে দিলে বেটার হতো। নেন। ভাইয়া, এ জি। আর সি এর হচ্ছে ম্যাথের পার্টটুকু একটু বুঝাই দিবেন? ই এর ম্যাথের পার্ট? হ্যাঁ শিওর। সবই সেম, জাস্ট এবারও 5 মিটার আগে থেকে শুরু করতে যাত্রা, মানে ট্রাকের থেকে, সরি গাড়ির থেকে ট্রাকটা হচ্ছে এবার 5 মিটার পেছানো আছে। তো যদি পিছানো থাকে, তাহলে তখন হচ্ছে যে এস এর জায়গায় S-5 হবে। এস এর জায়গায় যদি S-5 হয়, তাহলে তারপরে ওই অ্যাকর্ডিংলি আর কি ডেটা গুলো চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ইট। আর কোনো কাহিনী নাই, ম্যাথের প্রসেস হুবহু সেম, জাস্ট ডেটা হচ্ছে আগের জায়গায় S+5 এর জায়গায় S-5, এতটুকু, আর কোনো ঝামেলা নেই। বুঝলেন? স্যার ওকে। শেষের লাইনটা স্যার, বুঝি নাই, বলেন। স্যার শেষের লাইনটা স্যার বুঝতে পারিনি, টি এর। কোনটা কোনটা? স্যার টি এর যে হচ্ছে রুট দিয়ে একটা হচ্ছে টি এর লাইন মান লিখলেন দুইটাতে না না, সেইটা? সেটাই। না স্যার, হচ্ছে টি এর যে ও রুট দিয়ে আচ্ছা, লিখলেন। তুমি কি ক্লাস 9-এ না 10-এ? স্যার নাইনে। আচ্ছা, তুমি কি ক্লাস 9-এ না 10-এ? আচ্ছা, নাইনের, নাইনের কারোরই বোঝার কথা না, বাট আমি স্টিল এটা করাইতামই 9-এ। কাহিনী হচ্ছে এইটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে আমাদের যদি কখনো এক্স এর মান বের করতে হয়, সেটার ফর্মুলা হচ্ছে এইটা। তুমি যদি 9-এ হয়ে থাকে, জাস্ট তুলে নাও, এটা তুমি ইভেনচুয়ালি বুঝবা যখন তোমাকে ম্যাথে পড়ানো হবে এই পার্টটুকু। তার আগে এটা বোঝা সম্ভব না। তো তুমি আপাতত এটা তুলো, জাস্ট তোমার খাতায় রেখে দাও। আর তুমি আপাতত যতক্ষণ পর্যন্ত তুমি পার্টটুকু না পারো, তুমি ক্যালকুলেটারে সলভ করে যাবা। ক্যালকুলেটর সলভ করা শিখেছি লাস্ট দিন, ইকুয়েশন দিয়ে জাস্ট তুমি সলভ করে যাবে, ঠিক আছে? ওকে, এটা নিয়ে টেনশন করো না, এটা 9-এর কারোরই বোঝার কথা না, ঠিক আছে? ওকে বাচ্চা, আমরা আগাই। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন, সবাই লেখেন। লাস্ট কোয়েশ্চেন লেখেন। কোয়েশ্চেন নাম্বার 2 লেখেন, একের ডেটা থেকে এ যদি বি এর 10 মিটার পেছনে থাকে, তবে কত দূরত্বে তার মান, তার বেগ বি এর সমান হবে? আর নাম্বার 2, কত দূরত্বে, কত সময় পর। লেখেন, যখন বেগ সমান হবে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, লেখেন
if A is 10 meter behind B, ঠিক আছে, at what distance velocity B equal, একটা আছে when their velocities are equal, find distance between them. আচ্ছা, যেহেতু সময় কম, তো আমি একটু কষ্ট করেন তাড়াতাড়ি আপনাদের ম্যাথটা করে দিচ্ছি। আপনারা একটু বুঝেন, হ্যাঁ, তোলার তো সময় পাবেন বা সুযোগ পাবেন, স্ক্রিনশট নিলেও হবে, আমি স্লাইডও দিয়ে দিব, আগে একটু বুঝেন। এইবারের ম্যাথটাতে সব ডেটা সেম আগের মতোই, বাট কাহিনী হচ্ছে এবার আমাদের দূরত্ব সমান হবে না, মানে একসাথে তারা মিলিত হবে না। জাস্ট বলা হয়েছে কত সময় পর ট্রাক ট্রাকের বেগটা গাড়ির বেগের সমান হবে। এখন আপনারা জিনিস বুঝতেই পারছেন, যেহেতু গাড়িটা ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে আছে, তাহলে ওর বেগ তো চেঞ্জ হচ্ছে না বা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। বেগ বা ভেলোসিটি চেঞ্জ হবে ট্রাকের, অর্থাৎ ট্রাকের যে ইনিশিয়ালি ত্বরণ দিয়ে শুরু হয়েছে, তার বেগটা বা তার ভেলোসিটিটা 20 হইতে হবে। কত দূরত্বে গেলে 20 হবে এটাই বের করতে হবে, সোজা ম্যাথ, একদম ইজি। তা আমি বের করে চলেন, দেওয়া আছে আমার এই জায়গায় Q0, A দেওয়া আছে 2, V লাগবে আমার 20, তো চাইছে বাবা T কত, S কত, সোজা। তো আমরা জানি B is equal to U plus AT, সেখান থেকে 20, 0, 2 into T, তাহলে T আসবে 10 সেকেন্ড। কত দূরত্ব কভার করেছে, S is equal to UT plus half AT স্কোয়ার, তাহলে UT তো 0, তাহলে হাফ টু 10 স্কোয়ার অর্থাৎ 100 মিটার, সোজা। বি নাম্বারে চাইছে যে যখন তার বেগটা সমান হচ্ছে তখন তাদের মধ্যে ডিস্টেন্স কত, ঠিক আছে। তো ডিস্টেন্স কতটা বের করার জন্য আমাকে বের করতে হবে দুইটোই 10 সেকেন্ডে কত কত দূরত্বে গেছে। তো আমরা তো ট্রাকের জন্য বের করছি, ট্রাক 100 মিটার দূরত্বে গেছে বা ট্রাক 100 মিটার ডিস্টেন্স কভার করেছে, তাহলে গাড়ি কতটুকু ডিস্টেন্স কভার করেছে ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ 20 ইন্টু 10 তথা 200 মিটার। তাহলে ট্রাক কভার করেছে 100 মিটার, গাড়ি কভার করেছে 200 মিটার, তাহলে তাদের মধ্যে কতটুকু ডিস্টেন্স আছে কে বলতে পারবেন, বলে দেখে আমাকে কমেন্টে, অনেক মেসেজে। 100, সাইমা বলছে 100, কেউ যদি বলছে 100। কোশ্চেনটা আরেকবার পড়ো তো, 100 হবে কিনা আরেকবার পড়ো কোশ্চেনটা। অনিরুদ্ধ দিয়ে দিয়েছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড ভাইয়া। হ্যাঁ, বায়োলজি ক্লাস আজকে ফার্স্ট। 90, 10, 90, আচ্ছা আচ্ছা, ওকে, ছবিটা কি, হ্যাঁ। এখন দেখেন এই জন্যই বলছি যে ম্যাথে প্রশ্ন বুঝে তারপর অ্যান্সার করতে হবে। এই যে ট্রাক, ট্রাক কি সামনে না পিছনে, পিছনে, গাড়ি, গাড়ি গেছে 200 মিটার, ট্রাক গেছে 100 মিটার। আমার আপনার কাছে প্রশ্ন, বাবা কার জন্য মাইকটা অন, একটু মাইকটা অফ করেন অনিরুদ্ধ। আচ্ছা, তো আমার আপনার কাছে প্রশ্ন যে ট্রাক যদি হচ্ছে 200 মিটার ডিস্টেন্স কভার করে, আর সরি, গাড়ি 200 মিটার যায়, ট্রাক 100 মিটার যায়, কিন্তু ট্রাক কিন্তু 10 মিটার পিছনে ছিল, তাহলে টেকনিক্যালি ট্রাকটা গেছে 90 মিটার, কারণ ওকে 10 মিটার কভার করতে হয়েছে। তাহলে ডিস্টেন্স বা তাদের মধ্যে পার্থক্য হবে 200 মাইনাস 100 প্লাস 10, 110 মিটার। কেমন লাগলো, কেমন দিলাম, কে গেল না ধরা? বুঝছেন, এই হচ্ছে কাহিনী।
হ্যাঁ, বায়োলজি ক্লাস আজকে ফ্রি সবার জন্য বাবা, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। কেমনি কি হলো আরেকবার বুঝাই দিচ্ছি মাইমুনা, লাস্ট একবার বুঝাই দিচ্ছি। সবাই একটা স্ক্রিনশট তুলেন, যেহেতু হচ্ছে যে তোলার সময় থাকবে না, বায়োলজি ক্লাস স্টার্ট করবো আমরা। তো একটু হচ্ছে সাথে সাথে তুলে নেন। লাস্ট বুঝাই দিচ্ছি, সবাই এতটুকু বুঝছেন আমি জানি, এটা নিয়ে কারো ক্যাচাল নাই। তো ট্রাক গেছে 200 মিটার 10 সেকেন্ডে, সরি 100 মিটার, গাড়ি গেছে 200 মিটার, বাট ট্রাক ছিল 10 মিটার পেছনে। তাহলে গাড়ি যদি 200 মিটার চলে যায়, আমি বুঝি আপনাকে, আমি এই এই পজিশনে আছি, হ্যাঁ, দেখেন এই যে এই পজিশনে আছি, কোথায় দেখা যাচ্ছে, আচ্ছা, এই পজিশনে আছি। এখন আমি যদি পিছনে থাকি, এইটা আগে গেছে 200 মিটার, আমি 10 মিটার 100 মিটার যখন যাবো, তখন আমাকে এই 10 মিটার ডিস্টেন্সটা কাভার করে আগাইতে হচ্ছে না? তাহলে আমি কি তার সাপেক্ষে 90 মিটার হচ্ছে যে মাত্র কাভার করতে পারছি না? তাহলে যদি 90 মিটার কাভার করতে হবে, তাহলে একজন 200 মিটার, একজন 90 মিটার, তাহলে কি 110 মিটার ডিস্টেন্স আছে? এটাই হচ্ছে, বুঝছি এবার। হ্যাঁ, বায়োর রেকর্ড ক্লাস পাবেন ভাই, সমস্যা নেই, সবগুলোর রেকর্ড ক্লাস পাবেন। আজকেটা ফ্রি ক্লাস, দেখেন কেমন লাগে, সবাই অবশ্যই জয়েন করেন। ভাই অনেক এফোর্ট দিবে, তো দেখেন যদি ভালো লাগে তাহলে আপনাদের সুবিধা, একবারে পড়া একটা সিস্টেম হয়ে গেল। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাঁ, সময় নেই, দেখা হবে নেক্সট দিন।